السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. الكهف الفتح في الجبل والرقيم الكتاب مرقوم مكتوب من الرقم إلى آخره। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 10 রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 13 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী রসুলগণ সম্পর্কীয় হাদিসের পর্ব নম্বর 20। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 52, বা এই যে বিষয়বস্তু চলছে নবী রসুলগণ সম্পর্কীয় হাদিস, এই পর্বের 52 নম্বর অধ্যায়। বিষয়বস্তু হচ্ছে আসহাবে কাহফের ঘটনা সম্পর্কে। এখানে আসহাবে কাহফ অর্থাৎ গুহাবাসী, কাহফ মানে গুহা, পাহাড়ের মধ্যে যে গুহা থাকে তাকে কাহফ বলা হয়, গারও বলা হয়। ঈদ হোমাফিল গার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৌর পাহাড়ের গুহায় ছিলেন সেটাকে গার বলা হয়েছে। তো আরবি ভাষায় গার মানে গারে হীরা, যেমন গারে সৌর, তো গার মানে গুহা, এটাও আরবি ভাষা। আর কাহফ মানে গুহা। তো এই আসহাবে কাহফ প্রাচীন যুগে অর্থাৎ ইসলামের পূর্বে বনি ইসরায়েলদের জামানার ঘটনা। আর বনি ইসরায়েলদের কথায় যেহেতু আলোচনা চলছে, বনি ইসরায়েলদের নবীদের কথা, বনি ইসরায়েলদের নবীদের অনুসারী যারা মুমিন, তো গুহাবাসী এরা কয়েকজন যুবক ছিল বা তার কম বেশি। তো এই কয়েকজন যে যুবক ছিল, এই যুবকরা ঈমান নিয়ে এসেছিল। আর ছিল জালেম শাসক, কাফের শাসক। দেশবাসী অধিকাংশ কাফের ছিল, যার ফলে তারা প্রাণনাশের ঝুঁকি বোধ করলো যে আমাদেরকে মেরে ফেলা হবে। সুতরাং তারা তাদের ঈমান ইসলামের হেফাজতের জন্য, দ্বীনের সুরক্ষার জন্য এবং জীবন রক্ষা করার জন্য একটি গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। যখন গুহায় আশ্রয় নিল, তখন আল্লাহ তাদের ওপর নিদ্রা চাপিয়ে দিলেন। ওয়ালাবে সুফি কাহফি সালাসা মিয়াতিন সেনিনা, 300 বছর বেশি। ওয়ালাবে সুফি কাহফি সালাসা মিয়াতিন সেনিনা ওয়াজদাদু তিসা, 309 বছর, 309 বছর। তো 300-র পরে ওয়াজদাদু তিসা আল্লাহ কেন বললেন? অতিরিক্ত 9। তো বলা হয়েছে যে চাঁদের মাস আর সৌর মাস দুটোতে পার্থক্য আছে, তাই না? দুটোতে পার্থক্য আছে। চাঁদের মাসে বছর হয় 355 দিনে আনুমানিক, কিন্তু এমনিতে আপনারা জানেন যে বছর হয় কত দিনে? 365 দিনে। যদি সবগুলি 30 হতো তো 360, 65ও না 55 না, ঠিক না? কিন্তু চাঁদের মাস যেহেতু কিছু 29 হয়, কিছু 30 হয়, সুতরাং গিয়ে কমে যায়, যার ফলে 55 হয়ে যায়। তাহলে গোটা বছরে 365 দিন। এই জন্য ইংরেজি হিসাবে বেতন দিলে আপনাকে বছরে 10 দিনের বেতন কম দেওয়া হচ্ছে। আর যদি আরবি মাস হিসাবে বেতন দেওয়া হয় তাহলে 10 দিনের অতিরিক্ত বেতন দেওয়া হচ্ছে। একসময় আরবিতে বেতন দেওয়া হতো অধিকাংশ লোকদেরকে। এখন দুনিয়া চালাক হচ্ছে, তো মানুষও চালাক হয়ে গেছে, জি। সবাই নিজের নিজের সুবিধা মনে করছে। হয়তো বছরে 10 দিন কিছু লাগছে না, কিন্তু সেটা যদি আপনি 20 বছর ধরে চাকরি করেন, 30 বছর চাকরি করেন, তাহলে কত হবে? 36 বছরে 1 বছর কমে যাবে, 3 বারং 36। 36 বছর যদি কোথাও থাকেন চাকরিতে আপনি, তাহলে যেন 1 বছরের বেতন আপনি কম নিলেন। এর বুঝতে পারছেন? 1 বছর কমে গেল। তো এইভাবে 300 বছর, সৌর বছর হিসাবে, সৌর মাস হিসাবে। আর যদি আপনি চাঁদের মাস ধরেন তাহলে 309 বছর তারা সেই গুহায় অবস্থান করেছিল। জি, ঘুমন্ত অবস্থায়, মৃত নয়, লাশ সরে পচে যায়নি, কিছুই হয়নি।
আর তারপরে তখন তারা জাগলো, জাগার পরে খিদায় লেগেছে, কারণ মানুষ ঘুমিয়ে থাকলে খিদা টের পায় না, আর সেটাও যদি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ঘুম চাপিয়ে দেওয়া হয় তাহলে তো সেন্সলেসের মতো ঘুমাচ্ছে। জি, যখন জাগলো, কত যুগের আবর্তন বিবর্তনে পরিবর্তন হয়েছে, কোন যুগে ও ভাবছে যে মাত্র হয়তো দিনের একবেলা কয়েক ঘন্টা আমরা পার করেছি, আর তারপরে সকালে এসে আশ্রয় নিয়েছিলাম, তো বিকেল হয়েছে, কয়েক ঘন্টায় হয়েছে। আর আপোষ একটা কতদিন আমরা ঘুমাইলাম, কয়দিন ঘুমাইলাম, কয় ঘন্টা ঘুমাইলাম, আপোষই তাদের শুরু হয়ে গেল, ইখতিলাফ শুরু হয়ে গেল। তো যাই হোক, আর তারপরে আল্লাহ ভালো জানেন বলে খুব খিদে লেগেছে, যাও কাউকে পাঠালেন বাজারে, বাজারে গিয়ে যে টাকা পয়সা তাদের কাছে ছিল সেই যুগে 300 বছর আগে, সেই টাকা দিয়েছে। তো অবাক, আপনার দেশের অবস্থা পাল্টে গেছে। হ্যাঁ, দেশের শাসক মুসলিম হয়ে গেছে, ধার্মিক হয়ে গেছে। হ্যাঁ, দেশের জাতি কাফের জাতি, তাদের আগামী এই প্রজন্ম তারা সব মুসলিম হয়ে গেছে। অবস্থার একবারে আজব পরিবর্তন, সুবহানাল্লাহ। যখন তাদের সম্পর্কে তদন্ত সব জিজ্ঞাসা শুরু করেছে, আরে কোত্থেকে আসলেন আপনারা, এই পয়সা তো কোন যুগের পয়সায়? তখন তারা ভয় পেয়েছে, আসার পরে দৌড় দিয়ে এসে আবার গুহায় ঢুকে গেল। তারপরে তাদের মৃত্যু হয়ে গেল, গুহায় তাদের কি হয়ে গেল, কবর হয়ে গেল। গুহায় তাদের কি হয়ে গেল, কবর হয়ে গেল। এ হচ্ছে গুহাবাসীর ঘটনা, যা সূরা কাহফে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। তাদের সম্পর্কে আরব কাফেররা জিজ্ঞাসা করেছিল যে যদি মোহাম্মদ সত্যি নবী হয় তাহলে এগুলো ঘটনা বলতে পারবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে বলে দিলেন। জি, তারপরে কি তারা ঈমান নিয়ে এসেছিল কাফেররা? তাহলে যারা মানবে না তাদের যাই বলেন না কেন মানবে না। গোঁড়া লোককে মানানো যাবে না, অন্ধ লোককে মানানো যাবে না। ওই আমাদের দেশের একটা চাষির গল্প আছে, ওই রকম আমাদের দেশে একটা চাষির গল্প আছে। চাষির গরু ছিল, চাষি চাষবাস করে তো গরু তো থাকবে, তাই না? আর এক যুগে খুব দামি দামি গরু থাকতো, হ্যাঁ, লাঙ্গল হালের গরু। হ্যাঁ, তো সেই যুগে তো আর এই ট্র্যাক্টর ছিল না, তো হাল চাষ হইতো। তো বলছে আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে আমার এই বড় গরুটা ছেড়ে দেবো, তাকে দিয়ে দেবো আমি। তো বলছে আরে বোকা, তোকে যে বুঝিয়ে দেবে রে, এত দামি গরুটা নিয়ে যাবে। বলছে বুঝিয়ে দিবে, অত সোজা? আমি বুঝবো তাহলে, তো বুঝলে তো আমি বুঝবো না, আমার গরু নিতেও পারবে না। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। তো এই হলো বাতিলপন্থীদের অবস্থা। যে বাতিলপন্থী কাফের জাতি হোক, হ্যাঁ, না না না, মক্কার কাফেররা হোক, আর বর্তমান যুগের হোক, আর মুসলিম সমাজের বিদাতপন্থীরা হোক, মিলাদিরা হোক, যতই কোরআন হাদিসের কথা হ্যাঁ বর্ষণ করে দেন, বুঝবো তাহলে তো? বুঝবো না আমি, আমার বাপ দাদা ধর্ম ছাড়বো না, কি ছাড়াইব আমাকে? বুঝছেন না? এই হলো অবস্থা। তা আল্লাহ এই লোককে, এই শ্রেণীর লোককে কখনো হেদায়েত করবে না। অন্ধ, টেরা, টেরা একদিক দেখবে, টেরা এই চোখে না দেখে তাহলে এই চোখে দেখবে, এইদিক দেখবে, এদিক দেখবে না। হ্যাঁ, তো অন্ধকে আল্লাহ হেদায়েত করেন না, টেরাকে হেদায়েত করেন না, যার কলুবো না গোলফোন, যার অন্তর আবৃত ঢাকা, আমি যে আমার অন্তর খুলবই না, আমি বুঝবই না তোর কথা, তাকে আল্লাহ হেদায়েত করেন না। গোঁড়া অন্ধকে হেদায়েত করেন না। এই জন্য অন্তর খুলতে, অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করতে হবে, চোখ খুলতে হবে, বিবেককে কাজে লাগাইতে। আফালা ইয়াকিলুন আফালা তাকিলুন, আল্লাহ কোরআনে বলছেন তোমার আক্কেল নেই, হ্যাঁ, জ্ঞান নেই, তারা কি বুঝে না, তারা কি নির্বোধ। তো বিবেক, বুদ্ধি, কলব, হৃদয় সবকে জাগ্রত করতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত নসিব করেন, হেদায়েত উপরে প্রতিষ্ঠিত রাখেন, সমস্ত গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন। এই যুবক লোকদের ঘটনায় প্রতিটি যুগের যুবকদের জন্য পাথেয় রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। এই যুবক ছেলেরা, অধিকাংশ মানুষ যৌবনকালে পাপে ডুবে থাকে, আল্লাহ পরকাল এসব কোনো চিন্তাই থাকে না। কখন চিন্তা হয়? 30-40 যখন হয়ে গেছে, এখন হ্যাঁ শরীরটার ভালো লাগছে না, একটু ধাক্কা লেগেছে, বিভিন্ন রোগ আক্রান্ত, তখন সোজা হয়, তাই না? কয়জন আপনি পাবেন যে যৌবনকালে বাদবন্দি করেছে, হ্যাঁ, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর, 20 বছরের ছেলে? কয়জন পাবেন যে ধার্মিক, আল্লাহ ভীরু? বিরল, এটা বিরল, সব সমাজে বিরল। তো এই যুবকগুলি, হ্যাঁ, 15 থেকে নিয়ে 18-20-এর মধ্যে তাদের বয়স, আর তারা সবাই এত শক্তভাবে দিনকে, ইমানকে, ইসলামকে আঁকড়ে ধরেছে যে তাদের জীবন চলে যাবে, দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করলো, আর হিজরত করলো আত্মীয় স্বজন থেকে, আর তা দুনিয়ার সমস্ত স্বার্থ থেকে,
হ্যাঁ, মুক্ত হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের হেফাজতের জন্য গিয়ে গুহায় আশ্রয় নিল। আল্লাহ তাদের হেফাজতের ব্যবস্থা করেছে, আল্লাহ তাদের হেফাজত করেছেন। তো সুতরাং আমাদেরকে দিনকে আঁকড়ে ধরতে, বিশেষ করে ওয়াশাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে কেউ যদি আল্লাহর ইবাদত বন্দেগীকে আঁকড়ে ধরে থাকে, তার জন্য আল্লাহ বড় সম্মান মর্যাদা রেখেছেন হাসর মাঠে। সেটা হচ্ছে স্পেশাল আল্লাহর ছায়া, আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না। যাদেরকে আল্লাহ হাসর মাঠে ছায়া দেবেন তারা জান্নাত অবশ্যই পাবে, তাই না? তারা জান্নাতি। এই জন্য যৌবনকালের এবাদত বন্দেগী পরবর্তী সময়ের এবাদত বন্দেগী সাথে অনেক বেশি ফজিলত রাখে। কারণ রক্ত গরম হয়ে আছে, যৌবনের তাড়না আছে। সুতরাং এই সময় পয়সার দিকে ঝুঁকা, কারণ যেখানে ইচ্ছা খরচ করব, যা ইচ্ছা তাই খাবো, আর যেভাবে চলার সেভাবে চলবো, এরকম মানুষ যৌবনকালে চিন্তা চেতনা থাকে। তারপরে যৌন চাহিদা থাকে, যেটাকে মানুষ কন্ট্রোল করতে পারে না, কারণ প্রথম নতুন যুবক হয়েছে। এই সময় নিজেকে নারী ফিতনা থেকে বাঁচিয়ে রাখা, পয়সার ফিতনা থেকে বাঁচিয়ে রাখা, দুনিয়ার ক্ষমতার এবং দুনিয়ার নেতৃত্বের স্বার্থের ফিতনা থেকে বাঁচিয়ে রাখা এত সহজ নেই। এগুলি হচ্ছে বড় ফিতনা দুনিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন এবং আমাদের প্রতিটি প্রজন্মকে আল্লাহ দিনের ওপর কায়েম রাখেন এবং সমস্ত গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন, এই অধ্যায় হচ্ছে এই আয়াতের তাফসীর সম্পর্কে, সূরা কাহফের আয়াত নম্বর 9। আম হাসিবতা, তুমি কি চিন্তা করেছো, ভেবে দেখেছো, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, নিশ্চয়ই গুহাবাসীরা, আসহাব সাহেবের বহু বচন, গুহাওয়ালা মানে গুহাবাসীরা, ওর রাকিম ও রাকিমবাসীরা। তো গুহাবাসী তো বুঝতে পারলাম, কাহাফ মানে গুহা, যে গুহায় গিয়ে তার আশ্রয় নিয়েছিল। কিন্তু রাকিমবাসী মানে কি? এর তফসিরে বিভিন্ন মত রয়েছে তফসির কিতাবাদিতে। তার মধ্যে যেটি সবচাইতে বলিষ্ঠ শক্তিশালী মত, সেটি হচ্ছে যে ওই গুহার পাশে একটি গ্রাম ছিল, যেই গ্রামের এই লোকেরা, এই যুবকগুলি বাসিন্দা ছিল। সেই গ্রামের নাম ছিল রাকিম, ওই গ্রাম জনপদের নাম ছিল রাকিম। এর দলিল প্রমাণ হচ্ছে যে যেখানে এই গুহাটি বর্তমানে অবস্থিত এই জামানায় বলা হচ্ছে, তার পাশে এখনও একটি গ্রাম রয়েছে বা এলাকা রয়েছে। সেটা শহর হয়ে যেতে পারে, কারণ হ্যাঁ, পুরনো যুগের গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। তো সেটিকে এখনও রাকিব বলা হয়। রাকিম ম দিয়ে মিম দিয়ে বলা হয় না, কিন্তু কি বা দিয়ে রাকিব বলা হয়। আর যুগের আবর্তন বিবর্তনের নাম বিকৃত হয়, পরিবর্তন হয়, হয় না? হয় না? নাম পরিবর্তন হয়। এক সময় ময়মন সিংয়ের নাম কি ছিল জানেন? ময়মন শাহী, কারণ বাদশাহী আমল ছিল, শাহ মানে বাদশাহ, ময়মন শাহী। হ্যাঁ, এক সময় ঢাকার নাম ছিল সোনারগাঁও, এখন নামটি সীমিত হয়ে গেছে সোনারগাঁও, ঠিক না? তো এইরকম পরিবর্তন হয়ে থাকে। তো রাকিম তাহলে গ্রামের নাম ছিল। দ্বিতীয় মত হচ্ছে যে ওই পাহাড়টির নাম, যেই পাহাড়ের গুহায় তার আশ্রয় নিয়েছে, সেই পাহাড়টির নাম ছিল রাকিম। এইভাবে বিভিন্ন নাম তফসির করা হয়েছে, কিন্তু যেটি বললাম সেটা বিসহি। কাহাফ মানে কি বলছেন? আল ফাতহু ফিল জাবাল, পাহাড় পর্বতের একটি গুহা। ফাতহ মানে উন্মুক্ত জায়গা, পাহাড়ের মধ্যে পাথরের ভিতরে যদি উন্মুক্ত জায়গা থাকে তার মানে গুহা, গর্ত। রাকিম, রাকিম মানে হচ্ছে মারকুম। রাকিম ফাইল, যেমন কাতিল মানে মকতুল, কাতিল মানে নিহত, মকতুল মানে নিহত। ফাইল ইসিম মাফুলের অর্থে, কখনো কখনো ফাইলের অর্থে হয়। জি। আল কিতাব, কিতাব মানে মকতুব, লিখনি, লিপিকা। তাহলে রাকিম মানে লিপিকা। কেউ কেউ বলেছেন যে ওই পাহাড়ে ওদের ওই নেম প্লেট দিয়ে ওই 6 জনের নাম লেখা ছিল, ওই যে যুবকের নাম লেখা ছিল, সেই জন্য এটার নাম রাকিম। এটাও কেউ কেউ বলেছেন। কোরআনে কারিমে যেমন এখানে রাকিম রয়েছে সূরা কাহফে, তেমনই সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 9 মারকুম, কিতাব মারকুম, হ্যাঁ, লিপিবদ্ধ কিতাব, ইয়াশহাদুহুল মুকাররাবু। জি, লিপিবদ্ধ কিতাব। তাহলে রাকাম, এখান থেকে রাকাম মানে আজকাল নাম্বার, রাকাম মানে কাম, রাকাম মানে কি নাম্বার, কত নাম্বারিং, নাম্বারিং।
মাকতুবুন মিনার রাকম, মাকতুব লিখনিকে বলা হয় মিনার রাকম, রাকম শব্দ থেকে। জি, রাকামা ইয়ারকম মানে লিখা আসলে। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আয়াত নম্বর 14 সূরা কাহফে রয়েছে যে এই যুবক ছেলেগুলি যে এই রকমের প্রাণনাশের ঝুঁকির সম্মুখীন হলো, যাদেরকে মেরে দেওয়া হবে, কেন তারা ইসলাম গ্রহণ করলো, ইমান নিয়ে আসলো, তখন তো তারা পোল্ট্রি খেয়ে যেতে পারত। যেমন অনেকে পোল্ট্রি খেয়ে যাচ্ছে, যখন দেখছে যে ব্যাপার স্যাপার খারাপ, আমরা যা বলবি তাই, বদলে গেলাম। হ্যাঁ, হচ্ছে না, হচ্ছে না। কিন্তু এরা বদলিল না কেন? ইমান ইসলাম রক্ষার জন্য গুহাতে গিয়ে আশ্রয় নিল। দুনিয়ার একজন যুবকের কত আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, যে এখন তো আমার বয়স 18-20, বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা, বিয়ে শাদী করবো, ছেলে মেয়ে হবে, আর ধন দৌলত হবে, বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, আর দুনিয়া এই করব সেই করব, আমি বিদেশ ভ্রমণ করব। বোঝা গেছে না? কত স্বপ্ন থাকে একটা যুবকের। সমস্ত স্বপ্নকে একবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল, সবকে বাদ দিই। তারা ইমান ইসলাম রক্ষা করার জন্য, জান্নাত পাওয়ার জন্য কে গুহায় আশ্রয় নিল। তো আল্লাহ বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি ধৈর্য, কি করেছে, ধৈর্যের প্রেরণা দান করেছিলাম। তাদের অন্তরকে আমি ধৈর্যের ওপর মজবুত করে দিয়েছিলাম। রাবাতা মানে বেঁধে দেওয়া, শাব্দিক অর্থ। বেঁধে দেওয়া মানে ধৈর্য বেঁধে দেওয়া, ধৈর্য বেঁধে দেওয়া, এমনভাবে ধৈর্য যেন তাদের অন্তরে বেঁধে দেওয়া হয়েছে যে তার ধৈর্য হারা হয়নি। মানুষ বিপদের সম্মুখীন হলে ধৈর্য হারা হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, আর পারে না, সামলাতে পারে না। অনেক কি করবো, পারলাম না। আল্লাহ বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাফসীর করেছেন ইমাম বুখারী আলহামনাহুম সাবরান। রাবাতনা মানে, রাবাতনা আলা কুলুবিহিম ভাব অর্থ কি, তাফসীর কি, আমি তাদের অন্তরে ধৈর্যের এলহাম করলাম। আল্লাহ ধৈর্য সঞ্চার করে দিলেন। এমন ধৈর্য আল্লাহ দিয়ে, স্পেশাল ধৈর্য। আল্লাহ ধৈর্য দেনেওয়ালা। জি, লাকাদ কুলনা ইযান শাতাতা, আমরা যদি এমন কোনো কথা বলি যেটা শরীয়তে বলার অনুমতি নেই, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, তাহলে আমরা সীমালঙ্ঘনমূলক কথা বলবো। শাতাতান মানে ইফরাতান, জিয়াদাতান, জি, গর্হিত কথা বলবো। কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসি। আচ্ছা, এই যুবকদের সাথে একটা কুকুর ছিল। যুবকের সাথে কি ছিল? কুকুর ছিল। এই কুকুর নিয়ে আমাদের দেশের গাঁজাখড়ি কিচ্ছা কাহিনী আছে ওয়াইজ বক্তাদের, যে একটা কুকুর জান্নাতে যাবে। বলেন তো কোন কুকুর জান্নাতে যাবে? এগুলো আছে না? আছে কোথাও কোরআন হাদিসে? ফালতু কথা কেন বলবেন? হ্যাঁ, জান্নাত হচ্ছে মানুষের জন্য আর জিনদের জন্য হতে পারে, কারণ জিন এবং মানুষ এই দুটো সৃষ্টি আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জিনের বিষয়ে ইখতিলাফ রয়েছে, সেই জন্য জিনটাকে 2 নম্বরে বললাম। কিন্তু মানুষ যারা মুমিন মুসলিম হয়ে জীবনযাপন করবে এবং ঈমান ইসলামের মৃত্যু বরণ করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। তো তারপরে হয়তো এইখান থেকে কুকুরের মাজার আছে, জানেন না? জানেন না? কুকুরের মাজার আছে, পাকিস্তানে মাজার আছে, কুত্তা শাহ কা মাজার। মানে কুত্তার সাথে শাহ লাগিয়ে দেন, হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। বলছে যে তারপরে দেখেন, যুক্তি দিয়ে অনেক কোরআন হাদিসকে তারা নাকচ করে দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, শিরকি কুফরি কথা শিখায়, বেদাত শিখায়, কি দিয়ে? যুক্তি দিয়ে। যেমন মিলাদের যুক্তির কথা বলছিল, তাই না? যে নবী নিষেধ করলো করব, বলছে না জাহিল বক্তা। তো এটি বলি সেই যুক্তি। আল্লাহ বলছেন উসজুদুল আদম, বলছেন না না, আদমকে করে সিজদা করবো। আদম ছোট, আমি বড়, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ, তুমি আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। মাটি যদি একটা ঢেল ছুড়ে নিচে নামবে আর আগুন জ্বালিয়ে ওপরে উঠবে, আমি কেন নিচে নত হব? তাহলে ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিস দলিলের বিরুদ্ধে কেউ যুক্তি পেশ করে, সেটার নাম হচ্ছে ইবলিশি যুক্তি, শয়তানি যুক্তি। ইসলাম হচ্ছে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহর নাম, ইসলাম হচ্ছে সুন্নাহর নাম, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। তাহলে তৌহিদ সুন্নাহ বিপরীত কেউ যদি শিরক বেদাতের তালিম দেয়, শিক্ষা দেয়, আর যুক্তি দিয়ে যে কোরআন হাদিসে না থাকলে কি হবে, নবী মিলাদ না করলে কি হবে, হ্যাঁ, নবী যদি নিষেধ নেই তো নেই, যদি নিষেধ করতেন তবু মিলাদ করতাম,
এটা হচ্ছে ইবলিশি যুক্তি, কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে যুক্তি পেশ করা। তো এইরকমই যুক্তি হচ্ছে এই পীরতন্ত্রের বিশ্বাসী সুফি ভণ্ডদের, যে সঙ্গদোষে লোহা ভাসে। কি সঙ্গদোষে? আপনি ভালো লোকের সঙ্গী হয়ে যান তো ভালো মানুষ হয়ে যাবেন, যতই খারাপ ছিলেন ভালো হয়ে যাবেন। আর খারাপের সঙ্গে যদি খুব ভালো মানুষের সন্তান, ভালো খুব ভালো ছিলেন আপনি, কিন্তু খারাপ চোর ডাকাতে যদি সঙ্গী হয়ে যান তাহলে চোর ডাকাতে। এই কথাকে ফিট করে দেখি সের ওপর, যে দেখো ওই যে 6 জন যুবক, আল্লাহওয়ালা যুবক, আল্লাহর ওলি এরা, এই 6 জন যুবক, ওদের সাথে কুকুর গিয়েও মানুষ জাত হয়ে গেল, মানে কুকুর গিয়ে কেউ সম্মান পেয়ে গেল। ঠিক ওই রকমই পীর, হ্যাঁ, কোনো পীর কুকুরকে ভালোবাসত। এই কুত্তাশার মাজার করতে হয়েছে। বলছে একজন পীরে কামেল ছিলেন, তার একটা কুকুর ছিল, কুকুরটা খুব ভালোবাসত। আর কুকুরটাও, কুকুরের মধ্যে একটা ভালো গুণ আছে, কি? আনুগত্য। আনুগত্য, মনিবকে মানা। খারাপ গুণও আছে, তাই না? খারাপ গুণ কি আছে? হিংসা। হিংসার গুণ কুকুরের মধ্যে সবচেয়ে বেশি। যদি বিশাল যদি মরা গরু পড়ে থাকে, হ্যাঁ, আর যদি 2টা কুকুর যায়, 2টা কুকুরে খেতে পারবে? 2টা কুকুর যদি, আর একটা যদি শক্তিশালী কুকুর আর একটা কমজোর কুকুর, 2জন মিলে খাবে না। যতক্ষণ ওকে না তাড়াবে ততক্ষণ ওকে খেতে লাগবে না, ঠিক না? তো এই জন্য পাশবিক চরিত্র যেন মানুষের মধ্যে না আসে। পশুর চরিত্র কিছু ভালো থাকলেও অধিকাংশগুলি খারাপ। সুতরাং মানুষের মধ্যে যদি পশুর চরিত্র চলে আসে তখন আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায় তখন। তো কুকুরের মধ্যে ভালো চরিত্র, আনুগত্য। তো ওই পীর, হ্যাঁ, পীরের, হ্যাঁ, সে কি ছিল? ভক্ত ছিল। সেই কুকুর মানে আনুগত ছিল। আর ট্রেন কুকুর থাকে, ট্রেন কুকুর, সরকারি যেসব কুকুর আছে, গোয়েন্দার কাজ করে সরকারের পক্ষ থেকে। মানুষ গোয়েন্দা যা না করতে পারে তা কুকুর, গোয়েন্দা কুকুর তা করতে পারে। জি, বিভিন্ন এয়ারপোর্টে কুকুর আছে, জানেন না? জানেন না? জি। তো বলছে যে ওই রকমই পীর সাহেবের এই কুকুর ছিল, যেহেতু পীর মারা গেল ওর একটা মাজার হইল, কুকুর মারা গেল তোর মাজার হবে না? কুকুরটা সম্মান পাবে না? হ্যাঁ, কুকুর সাধারণ কুকুর নয়, কার কুকুর? পীর বাবার কুকুর, পীরে কেবলার কুকুর। সুতরাং তারও সম্মান হইতে হবে। সুতরাং সেই কবরও পাকা হইলো, তাকে দাফন করা হইলো। আর তারপরে তখন তার পূজা শুরু হলো, তফ শুরু হলো, সেজদা শুরু হইলো, ওরস শুরু হইলো, কুকুর ওরস শুরু হইলো। কোত্তা শাহ কামাজ, আমার এক ওস্তাদ ছিলেন দেওবন্দি আলেম, 2জন দেওবন্দি আলেমের কাছে আমি পড়েছি। তো তার মধ্যে একজন ছিলেন, তিনি এই কুত্তা শাহের মাজারের কথা বলতেন, যেহেতু উনি বিহারি মানুষ ছিলেন আর ভালো মোনাজের এবং তর্কবিদ, ভালো আলেম ছিলেন। তো এই কুত্তা শাহের মাজার পাকিস্তানে আছে, যেমন ন্যাংটা শাহর মাজার আছে। হ্যাঁ, যখন শাহ লাগিয়ে দিলেন তার ন্যাংটা কথাটি আর খারাপ লাগছে না, কারণ ন্যাংটা হইলে কি হবে? তিনি যে সাপ, পীরে কিবলা, বোঝা গেছে না? এই হলো আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ধর্মীয় অবস্থা অধিকাংশ লোক। আল্লাহ রক্ষা করুন এসব ফিতনা থেকে এবং শিরক বিদআত থেকে। তো ওয়াসিদ মানে কি? কালবহুম বাসিতুন যিরাইহি, 6 জন তো এতে ঢুকে পড়লো গুহাতে। আর এই কুকুর, হ্যাঁ, কুকুর যখন বসে কেমন করে বসে? হ্যাঁ, বাসিতুন যিরাইহি, সামনের পাকে সামনের দিকে সম্প্রসারিত করে, হ্যাঁ, বিস্তৃত করে, তারপর বসে। তো তাদের কুকুর ছিল বাসিতুন যিরাইহি, সামনের 2 পা, যাকে জেরা বলা হয়েছে, মানে বাহু, বিস্তৃত করেছিল, বিছিয়েছিল বিল ওয়াসিদ। ওয়াসিদ, এই যে ওয়াসিদ শব্দটি, ওয়াসিদ মানে কি? ওয়াসিদ মানে হচ্ছে আঙিনায়, ওয়াসিদ মানে হচ্ছে উঠান, বুঝলেন তো? আঙিনার উঠান। এখান থেকে কোরআনে কারিমের সূরা বালাদে রয়েছে আয়াত নম্বর 20-এ, আর সূরা হুমাজাতে রয়েছে 8 নম্বর আয়াতে, মুসাদা আলাইহিম নারুম মুসাদা। জি, মুসাদাতুন মানে মুগলাকাতুন, বদ্ধ। ওয়াসিদ মানে উঠানো হয়, আর ওয়াসাদা ইয়াসিদ মানে বন্ধ করা হয়। ওখান থেকে মুসাদা মানে বন্ধকৃত, বদ্ধ, যেটা বন্ধ। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের দরজাগুলি সবগুলি কি করা হবে? বন্ধ করে দেওয়া হবে। আগুন যদি কোথাও জ্বলে আর খোলা থাকে তাহলে আগুনের তাপ একরকম হবে, আর সেটা আগুন জ্বলে আর সেটা যদি চারিদিক থেকে কোনো রকমের গ্যাস বেরোচ্ছে না, বন্ধ, তাহলে তার তাপ আর অনেক বেশি হবে।
যেমন কেউ খোলা পাতিলে আপনি কী করছেন, ভাত পাক করছেন বা গোস্ত পাক করছেন। গোস্ত পাক করতে 2 ঘন্টাও লেগে যাচ্ছে, কারণ সব ভাপটা বেরিয়ে, বাষ্প বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? সময় লাগছে। কিন্তু প্রেশার কুকার, প্রেশার কুকার ঠিক ওই রকমই জাহান্নাম হবে। আলাইহিম নারুন, জাহান্নামের আগুন মৌসাদা মুগলাকাতুন, জি, বদ্ধ হবে। তো এই কথা বলছেন মুতবাকাতুন, মানে বন্ধকৃত থাকবে। আসাদাল বাব, আরবরা বলবো আউসাদাল বাব, মানে দরজা বন্ধ করলো। সোম্মা বাসনাহুম, বাসা ইয়াবাসু মানে প্রেরণ করা, কোনো কিছু পাঠানো। আর বাসা মানে হচ্ছে উঠানো, উঠানো হয়, উত্থিত করা। এই জন্য পুনরুত্থানকে বাস বলা হয়, আল বাস ওয়ান নসুর। আল্লাহ কি করবেন? মৃতদেরকে কবর থেকে উঠাবেন, জি। তো বলছে সোম্মা বাস না হোম, এই যে যুবক ছেলেরা সেই গুহায় আশ্রয় নিয়েছিল সেই যুগের, তাদেরকে আমি উঠাইলাম মানে জাগালাম। আহিয়াই না হোম মানে তাদেরকে জীবন দান করলাম। কারণ ঘুম হচ্ছে মৃত্যুর মতো। মারা যাননি কিন্তু তারা, পরে মারা গেছেন, কিন্তু তারা কি ছিলেন? এমন গভীর ঘুমে ঘুমন্ত ছিলেন যে 300 বছর পার হয়ে চলে গেছে। আহিয়া না হোম, তাদের প্রাণ সঞ্চার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে নিদ্রা বলেছেন। ঘুম না না, ঘুমকে কি বলেছেন? যেমন নিদ্রা, ঘুমকে মৃত্যু বলেছেন। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা, সূরা জুমারে রয়েছে। আল্লাহ আত্মাগুলি গ্রহণ করেন 2 সময়ে। হেনা মৌতেহা, মানুষ মারা গেল, আত্মাকে আল্লাহ গ্রহণ করেন। ওয়াল্লাতী লাম তামুত, আর যারা মারা যায়নি এখনো জীবন আছে, হ্যাঁ, ফি মানামিহা, তাদের নিদ্রাকালে, যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন আত্মাগুলি বিশেষভাবে আল্লাহ গ্রহণ করেন। দুটোর মাঝে পার্থক্য আছে। যখন মানুষ মারা যায় তখনও আত্মা আল্লাহ গ্রহণ করেন, কিন্তু সেটার ধরনটা আলাদা। এবং ঘুমন্ত অবস্থায় আল্লাহ আত্মাগুলি গ্রহণ করেন। তারপর যদি আল্লাহ চান যে ফিরিয়ে দেব, তখন আল্লাহ ফিরিয়ে দেন। সুম্মা ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, মৃত্যু চূড়ান্ত ফিরিয়ে দেন না, আল্লাহর কাছে থেকেই গেল আত্মা, রূহ কবজ করে নেওয়া হয়েছে। এই জন্য ওফাত বলা হয় তাকে। আর ঘুম হচ্ছে আর নওম আখুল মৌত, নওম হচ্ছে নিদ্রা, হচ্ছে মৃত্যুর ভাই, আরবি প্রবাদ। তারপরে এই আয়াতগুলি তো রয়েছে আইয়ুহুম আজকা তো আমান, এই 6 জন যুবক মিলে 2 জনকে পাঠান যে বাজারে যাও, খুব খিদা লেগেছে আমাদের সবাইকে, আর কিছু খাবার দাবার নিয়ে আসো। তো কি খাবার নিবে? কারণ তারা জানে যে কাফের দেশ, আর সেখানে হারাম খায়। শুধু আমাদের হালাল নিয়ে আসিও, আবার ওই শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত, এইসব হারাম কিছু নিয়ে আসিও না, হ্যাঁ, নোংরা কিছু নিয়ে আসিও না। আইয়ুহুম আইয়ুহুম আইয়ুহা আজকা তো আমান, যেটা বেশি তৃপ্তিকর, অধিক তৃপ্তি দিতে পারে এমন খাবার নিয়ে আসো। আজকা আকসার ও রাই আন, যেটাতে বেশি তৃপ্তি হয়, খেয়ে দিয়ে শান্তি হয়, হালাল হয় এবং তৃপ্তি হয়। ফাদারাবাল্লাহু আলা আযানিহিম, আল্লাহ তাদের, আল্লাহ বলছে ফাদারাবনা আলা আযানিহিম, হ্যাঁ, আমি তাদের কানে নিদ্রার পর্দা ফেলে দিলাম, পর্দা লাগিয়ে দিলাম। কেমন পর্দা লাগিয়ে দিলেন? এমন পর্দা যাতে করে বাইরের হই হট্টগোল না শুনতে পারে। দেখেন কখন গভীর ঘুম আসে, যখন একেবারে পৃথিবী শান্ত, কোনো রকমের কোনো সারা শব্দ নেই, তখন ঘুম আসে, আরামের ঘুম আসে, কোনো ডিস্টার্ব হয়নি। এই জন্য নতুন মানুষ যারা জীবনেও হট্টগোলের মাঝে ঘুমায়নি, তাদের ঘুম আসবে না। যদি কেউ এসে প্রথম এই সুইকো মার্কেট এলাকায় বসবাস শুরু করেন, তাহলে তার তিক্ত অভিজ্ঞতা আছে, ভাই এখানে 1 সপ্তাহ আমার ঘুম হয়নি, 1 সপ্তাহ ঘুম হয়নি বলবেন। কারণ আমি আমার ইতিহাসের প্রথম 4 বছর এখানে ছিলাম, প্রথম 4 বছর এখানে ছিলাম। প্রথম দিকে তো 1 সপ্তাহ মানে যখন তখন ঘুম ভেঙে যেত, দরজা জানালা বন্ধ রাখার পরও ঘুম ভেঙে যেত, এত হই হট্টগোল হইত। এর চাইতে বেশি যারা রেল লাইনের পাশে বসবাস করে ওদেরকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ, সবসময় ট্রেন চলতি আছে, ট্রেন চলতি আছে। এক সময় এক জলসায় গিয়েছি, একেবারে রেল লাইনের পাশে,
রেল লাইনের পাশে জলসা, দেশে অনেক আগে। তো পরিচিত ভাইয়েরা আছেন ওখানে, তো ওদের ওখানে রাত থেকে গেলাম, জীবনের প্রথম রেল লাইনের পাশে শোয়া। সারা রাত জেগে রাত 2টোর দিকে ঘুমাইতে গেলে একটু ঘুম এলো না, সকালবেলা তাও ঘুম এলো না, বিনা ঘুমে সেখান থেকে আসতে হইল। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের কিভাবে ঘুম আসে? বলছে আমাদের কোনো ব্যাপারই না, আমাদের কোনো ব্যাপারই না, অভ্যাস হয়ে গেছে। সত্যি 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকেন, কোথায় ট্রেন যাচ্ছে না যাচ্ছে কোনো হদিসই পাবেন না, ঘুম আসে। তো আল্লাহ রাব্বুল বলছেন যে এতদিন ধরে যে ওদের গভীর ঘুম থাকবে, এটা কি যেমন তেমন কথা নাকি? তাহলে কোনো সারা শব্দ যেন বাইরে না পায়, হ্যাঁ, কেউ হইচই করলে কোনো কিছু যেন হদিসই না পায়, টের না পায় তারা। আল্লাহ বলছেন ফাজারাবনা আলা আযান ফিল কাহফি সিনিন আদাদা, দীর্ঘ বছর তাদের অন্তরে না তাদের কানে এমন আমি পর্দা লাগিয়ে দিলাম যে কানে কোনো বাইরের সারা শব্দই পৌঁছেছে না, আর আরামসে তৃপ্তির সাথে ঘুমাচ্ছে তারা। ফানাম, সুতরাং তারা ঘুমিয়ে থাকলো। রাজমাম বিল গায়েব, আয়াত নম্বর 22 রয়েছে। রাজমাম বিল গায়েবের অর্থ কি? ওর মানে হচ্ছে অনুমান করে কথা বলা। গায়েব মানে অদৃশ্য, আর রাজমান মানে পাথর ছোঁড়া। যেমন এলো পাথাড়ি কেউ যদি কথা বলে, এলোমেলো কথাবার্তা বলছে, হ্যাঁ, কোনো একটা কথা জিজ্ঞাসা করলাম যে বলেন তো এই বিষয়ে কি মত আপনাদের, জানা নেই কিন্তু আন্দাজের উপরে কি জবাব দিচ্ছেন, তো এটা কি বলা হয়? ঢিল ছোঁড়া। তো রাজামাই আর মানে পাথর ছোঁড়া। ঢিল ছোঁড়া, পাথর ছোঁড়া কেন বলা হয়? কারণ গাছ থেকে ফলমূল পাড়তে হইলে, হ্যাঁ, প্রথম পাথরটা যে লেগে যাবে আর ঢিলটা লেগে যাবে আর আপনার আম পড়ে যাবে, এটা সহজ নেই। কারণ আমাদের দেশের মানুষ জানি আমটা একবারে গাছ পাকা হয়ে আছে, পাড়তে হবে, ঢেল মারতে থাকে 2 4 5টা 10টা মারতে মারতে আমার ঢেলে হয়তো পড়লো না, আর একজনে একবার মারলো, ওতেই পড়ে গেল হয়তো। ওই রকমই হচ্ছে অবস্থা। তো এরা কতদিন ছিল আর কয়জন ছিল, দুটো বিষয়ে ইখতিলাফ। ঢিল ছোঁড়া কথাবার্তা, রাজমাম বিল, অনুমান ভিত্তিক। সায়াকুলুনা সালাসাতুন, তারা 3 জন ছিল, কেউ কেউ বলছে রাবিউহুম কালবুহুম, চতুর্থ ছিল তাদের কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুন কালবুহুম, রাজমাম বিল গায়ব। আল্লাহ 3 ছিল তারা বা 5 ছিল তারা, এই ক্ষেত্রে বলছেন তারা অনুমান ভিত্তিক কথা বলছিল। ওয়ায়াকুলুনা সাবআতুন সামিনুহুম কালবুহুম, আর কেউ কেউ বলছিল যে তারা ছিল 7 জন আর তাদের 8ম ছিল কি কুকুর ছিল। এই ক্ষেত্রে কিন্তু অনুমান ভিত্তিক বলেননি। সেই জন্য অনেক মুফাসসিরদের মত যে এইটাই বেশি শক্তিশালী কথা, যে তাদের সংখ্যা ছিল 7 আর 8ম ছিল কুকুর। রাজমাম বিল গায়ব মানে লাম ইয়াস্তাবিন, বিষয়টি সুস্পষ্ট ছিল না যে তাদের সংখ্যা কত ছিল। ওয়াকালা মুজাহিদ, প্রখ্যাত মুজাহিদ বলেন যে তাকরিজুহ, ওরা যে শুয়ে থাকতো দীর্ঘ সময়, যদি একই অবস্থায় শুয়ে থাকে তাহলে কি হবে? শরীরের অভিজ্ঞতা আছে, শয্যাশায়ী, হ্যাঁ, পচন ধরবে। যেসব শয্যাশায়ী ধরেন 2 মাস 3 মাস 6 মাস বছরকে বছর কি মৃত্যু শয্যায়, মরছেও না আবার বসতেও পারছে না, উঠা বসাও করতে পারছে না, শুয়েই তাদের কি হয়ে যায়? ফুলে যায়, ফোড়া হয়ে যায়, তারপরে পচতে শুরু হয়ে যায়। কিন্তু সেটা যদি এদিক সেদিক কাত হতে থাকে, হাওয়া বাতাস লাগতে থাকে, তাহলে সেটা হবে না। তো এরা যদি একই অবস্থায় ঘুমিয়ে থাকতো তাহলে পচে যেত না, হ্যাঁ, রোগ কবজ না হইলো, মারা না গেল, শরীর পচে যেত, হ্যাঁ। সেই জন্য কি হতো, একটু আলো লাগতো, বাতাস লাগতো, ওই বিষয়টি বলতে হবে। তাকরে যখন জাতাসমা ও তারা শামসাই জাতালা তাজাওয়ার আন কাহফিন জাতাল ইয়ামিন, যখন সকাল হইতো ও তারা শামসা, সূর্যকে দেখতে তুমি সেই অবস্থায় দেখতে পেতে। এ জাতালা, যখন উদিত হইতো, ও তারা শাম জাতালা তাজাওয়ার আন কাহফিন, তাদের গুহা থেকে একটু ঝুঁকে যেত, যাতে ডান দিকে। ওয়াইজা গারাবা, তার সূর্য যখন অস্তমিত হইতে যেত, তাকরে যখন জাতাসমাল, তখন তাদেরকে বাম দিকে ছেড়ে দিত, যাতে করে তাদের আলো পায়, ঠান্ডাও পায়, আর এমন আলো না পায়, এমন রোদ না লাগে যে রোদে ছটপট করে ঘুম ভেঙে যায়।
এইসব বিষয়গুলো আল্লাহ বর্ণনা করেছেন। তো তাকরে যখন কারা যায় একরে মানে তাত রকম তাদেরকে ছেড়ে দিত সূর্য, মানে সূর্যের তাপ তাদেরকে লাগতো না। 53 নম্বর অধ্যায় বাবনী অধ্যায় হচ্ছে হাদিসুল গার, গুহাবাসী সম্পর্কে এক হাদিস, যারা গুহাতে আশ্রয় নিয়েছিল। এটিও প্রাচীন যুগের ঘটনা, বনি ইসরায়েলদের জামানার খুব গুরুত্বপূর্ণ আর উপদেশমূলক ঘটনা। 3465 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ বলেন, বাইনামা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, কোনো এক সময় তিনজন ব্যক্তি, সালাসাতু নাফার মানে সালাসাতু আশখাস, তিনজন ব্যক্তি, মিম্মান কানা ক্বাবলাকুম, ওই সমস্ত লোকদের মধ্য থেকে যারা তোমাদের পূর্বের জাতি ছিল। পূর্বের জাতি মানে বনি ইসরায়েল, আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানদের মধ্যেকার। ইয়ামশুন, তারা এক সফরে বেরিয়েছিল, সফরে যাচ্ছিল হেঁটে। এই আসাবাহ মাতারণ, হঠাৎ করে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, বর্ষা শুরু হয়ে গেল, আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ফা আওয়াও ইলা গারিন, তখন তারা গিয়ে এক গুহাতে আশ্রয় নিল, পাহাড়ের গর্তে। বৃষ্টিতে বাঁচবে, মরুভূমিতে চলছে, সেখানে পাহাড় পর্বত ছাড়া কোনো জনবস্তি নেই যে কারো বাড়ি থেকে ঘরে গিয়ে আশ্রয় নেবে। ফান্তাবা কালিম, হঠাৎ করে এমন ঝড় বাতাস আসলো, সেই ঝড় বাতাসে একটি পাথর পাহাড় থেকে সরে গিয়ে তাদের যে গুহার যে প্রবেশদ্বারটি রয়েছে, মানে যেটা গুহাতে ঢোকার রাস্তা, সেটা বন্ধ হয়ে গেল। ভিতরে ওরা ঢুকে আছে আর মুখটা কি হয়ে গেল, গুহার বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, বলছে ফান্তাবা কালিম মানে সেটা একবারে বন্ধ হয়ে গেল। ফাকালা বাদুহুম লিবাদ, তখন তাদের একজন অপরজনকে বলতে লাগলো, তিনজন ছিল, ইন্নাহু, শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইয়া হাওলা, হে ভাইরা, হে লোকেরা, লা ইউনজিকুম ইল্লা সিদক, এখন সততা ছাড়া কোনো উপায় নেই। এখন দুনিয়ার আমাদের কোনো ক্ষমতা নেই যে এত বিশাল পাথরকে তিনজন মিলে সরাতে পারবো, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এখন কবর হয়েই গেছে, এখানে গুহার ভিতরে ঢুকে আছি, আর দরজা বিশাল একটা পাথর এসে দিয়েছে বন্ধ করে। সুতরাং আমাদের আর কোনো উপায় নেই, এখন সততার সাথে আল্লাহকে ডাকো। কোনো ভালো কাজ যদি থাকে আর সত্যবাদী হও, কোনো জীবনে ভালো কাজ করে থাকো, তো আল্লাহকে বলো। এই ওসিলাতে আল্লাহ রক্ষা করতে হবে। এই হাদিসটি হচ্ছে নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা, শরীয়ত সম্মত। শরীয়ত সম্মত ওসিলা, যেই ওসিলাগুলি ধরা শরীয়তে জায়েজ বরং সুন্নাত, সেগুলি কয়টি? তিনটি। এক নম্বর, যে বলবে হাত তুলবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। যে আল্লাহ বলছে, হে আল্লাহ ডাকছেন, এইটাই একটা ওসিলা। জি, মা মায়া হবে না? হ্যাঁ। আব্বা মায়া হবে না? জি হ্যাঁ। আল্লাহ যেন উত্তম দৃষ্টান্ত। ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহ তোমার রহমতের আশাবাদী, তোমার রহমত, রহমতুল্লাহ। জি, আল্লাহর নাম গুণাবলীর ওসিলা। হ্যাঁ, তোমার জাতের আশ্রয় নিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। জি, আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার আশ্রয় গ্রহণ করছি। তো আল্লাহর নাম গুণাবলীর ওসিলাই দোয়া কর আল্লাহর কাছে। জি, আর নেক আমল, নেক আমলের মধ্যে ঈমান, এবং সবচেয়ে বড় আমল হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস। জি, এই যে রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ আমরা ঈমান নিয়ে এসেছি, কাফিররা ঈমান নিয়ে আসেনি। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, একজনকে শুনেছিলাম যে ঈমানের জন্য ডাকছিল, সেটা নবী রাসূলের মাধ্যমে হোক, এক নম্বর। আর দুই নম্বরে হচ্ছে যে কোনো আলেমের মাধ্যমে, দায়ীর মাধ্যমে হেদায়েত পেয়েছেন। আমি গুমরাহ ছিলাম, পথভ্রষ্ট ছিলাম। হ্যাঁ, সামি'না মুনাদিন, একজন আহ্বায়ক, দায়ী দাওয়াত দিয়েছিল, ইউনাদি লিল ঈমানের জন্য। আমি তো নাস্তিক ছিলাম, আমি তো পাপী ছিলাম, আমি তো শিরক করতাম, বিদআত করতাম। হ্যাঁ, ফামান্না, সুতরাং আল্লাহ তোমার কথা যেমনই শুনতে পেয়েছি, কোরআন হাদিসের কথা, ঈমান নিয়ে এসেছি, মেনে নিয়েছি, সুতরাং আল্লাহ আমার মনের আশা পূরণ করে দেয়। এই যে দেখেন, ঈমান এবং নেক আমলকে
ওসিলা বানানো, এই তিনজন নিজের নিজের জীবনে বেশি কোনো আমল ছিল না, কিন্তু যে আমলটি খুলুসিয়াতের সাথে নিষ্ঠার সাথে করেছি সেই আমল দিয়ে আল্লাহর কাছে মুক্তি কামনা করো, হতে পারে এর অসিলাতে মুক্তি পাবে। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কোন জীবিত ব্যক্তির দোয়াকে ওসিলা বানানো, মানে নিজেও দোয়া করছি এবং আমার কোনো জীবিত প্রিয়জন আছে, আপনজন আছে যে আমার জন্য আন্তরিকতার সাথে দোয়া করবে, তার দোয়াকে ওসিলা বানানো। হ্যাঁ, যেমন কোনো ভালো নেক আলেম পরহেজগার আলেমের কাছে দোয়া চাওয়া, অথবা মৃতর কাছে না, জীবিত কেন বললাম, কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার জন্য একটু দোয়া করে দেন, চলবে না? শিরক, শিরক। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছেন, দুনিয়া যতদিন ছিলেন ততদিন দোয়া চাওয়ার সময় ছিল। এখন যেমন ইমাম আবু হানিফা আল্লাহর ওলি ছিলেন, আব্দুল কাদের আল্লাহর ওলি ছিলেন, আব্দুল কাদের কাছে সরাসরি চাইছে, কত বড় অপরাধ! সরাসরি না চেয়ে তার কাছে না চেয়ে যদি কেউ বলে ইয়া জিলানী একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, এটাও শিরক। আরো ভালো করে, এটাও শিরক। কারণ এদা মাতা ইবনে আদম, আদম সন্তান যখন মারা যায়, নবী সাল্লাল্লাহু আদম সন্তান না, ফেরেশতা সন্তান নাকি? আদম সন্তান না? জিলানী আদম সন্তান নয়? হ্যাঁ, বাপ মা ছিল না, ঠিক না? আবু হানিফা আদম সন্তান নয়? এদা মাতা ইবনে আদম, আদম সন্তান যখন মারা যায়, ইন কাতা আমালুহু, আমল বন্ধ হয়ে যায়। আর আমলের একটি হচ্ছে দোয়া করা বন্ধ। আমি এখন বেঁচে আছি, বলতে পারেন যে শেখ একটু দোয়া করে দিন, কিন্তু আমি মারা যাওয়ার পরে যদি চিল্লান, হ্যাঁ আমার ছেলে মেয়েরা যদি বলে যে আব্বা একটু দোয়া করে যান, কাজে লাগবে? শিরক হয়ে যাবে, শিরক হবে, পাগলের কাজ হবে। মারা গেছে, কাজ বন্ধ হয়ে গেছে, নামাজ রোজা বন্ধ হয়ে গেছে, দোয়া করা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কাজকর্ম করা বন্ধ হয়েছে, বন্ধ হয়ে গেছে, রোজগার করা বন্ধ হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। আমালহ মানে দুনিয়ার আমল, দিনের আমল সব বন্ধ হয়ে গেছে। জি, সুতরাং জীবিত ব্যক্তির কাছে যার দোয়া কবুলের আশা করছেন তার কাছে দোয়া চাইতে হবে। আপনার বাপ মা নেক মানুষ, নেক মানে একবার ওলিউল্লাহ আলেম পরেশগার যদি নাও হয়, কিন্তু এক তো বাপ মা, 2 নম্বর কথা নামাজি, আর বেনামাজি বাপ মা, হ্যাঁ মায়ের দোয়া, অথচ মা নামাজ পড়ে না, বাপের দোয়া। কারণ আমাদের বাঙালি সমাজ আবার মা সম্পর্কে অতিভক্তি আছে ওই হিন্দুদের মতো, হিন্দুদের মা কালী, হ্যাঁ মা দুর্গা, আর এরাও মনে করেন আমার মায়ের দোয়ায় আমি এরকম হয়েছি। অনেক ভাইরা এখানে আসার পরে একটু পয়সাওয়ালা হয়েছে, আমার মায়ের দোয়া ছিল। হতে পারে ওর মা এখনও বেনামাজি, এখনও বদ আকিদা, শিরকি আকিদা, বলছে মায়ের দোয়া, গোড়ার ডিম, কিছুই না। দোয়া কবুলের কমপক্ষে যোগ্যতা থাকতে হবে। যেই ব্যক্তি বেনামাজি, ওর কিসের দোয়া কবুল হবে? যেই ব্যক্তি শিরক বিদাতি আকিদা, তার দোয়া কিসের কবুল হবে? হ্যাঁ, ও যদি মাজলুম হয় তখন তার দোয়া কবুল হবে, না হলে দোয়া কবুল হবে। কেউ যদি নির্যাতিত হয়, ওর কেউ জুলুম অত্যাচার করছে, আর কাফেরও হয়, একজন মুসলিম কোনো কাফের উপরে জুলুম অত্যাচার করছে, আর সে যদি দোয়া করে সেই মুসলিমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, তাহলে কবুল হয়ে যাবে। যেমন কাবায় যখন আক্রমণ করতে আবরাহা এসেছিল, আবরাহাও কাফের, আর আব্দুল মুত্তালিব নবীর দাদাও কাফের, কিন্তু আব্দুল মুত্তালিব যখন দোয়া করলো যে আল্লাহ আমাদের রক্ষা করো আর তোমার ঘর তুমি রক্ষা করো, কাবার গেলাপ ধরে, দোয়া কবুল করেছেন না আল্লাহ? কিন্তু তাই বলে আব্দুল সব দোয়া কবুল হবে যে নবীর দাদা সেই জন্য না, সে কাফের, কিন্তু মজলুম সেই জন্য তখনকার সেই দোয়াটি কবুল হয়েছে। এটাও মনে হয়। এই জন্য আমাদের দ্বারা যেন কারোর জুলুম না হয়, খারাপ মানুষেরও জুলুম করবেন না, হ্যাঁ কাফেরও জুলুম করবেন না, যত সে আল্লাহর দুশমন, আল্লাহর দিনের দুশমন হোক, জুলুম করবো না। তবে যেসব অপরাধের পানিশমেন্ট রয়েছে, সে পানিশমেন্ট দেওয়ার যার এখতিয়ার আছে সরকারের, সে পানিশমেন্ট দিবে। জি, কি বলছিলাম? তাহলে নেক জীবিত মানুষের কাছে দোয়া চাওয়া যায়। বাপ মা যদি সর্বনিম্ন নেক, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলিম, এক কথায় মোটামুটি বড় শিরক বড় কুফরি করে না, নাস্তিকও নয়, আর ওই মাজারে সেজদাকারীও নয়, ওর সে আর খাসি মোরগ নিয়ে মাজারে যায় না, তাহলে আপনার বাবা মুসলিম, আপনার মা মুসলিম, যদিও বিভিন্ন গুনাহ থাক না কেন, কে বা গুনাহতে মুক্ত হয়, কারো কম কারো বেশি, তাহলে ঠিক আছে, বাপের দোয়া মায়ের দোয়া বলতে পারেন আপনি। জি, তো তাহলে ওসিলা বুঝলেন, তাই না? 3টি হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা, এই ওসিলাগুলি ধরে দোয়া করবেন আপনি। হ্যাঁ, কিন্তু আমিও দোয়া করলাম, আল্লাহ নেক লোকের আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার এই গরজটা পুরা করে দাও, আমার বালা মুসিবত দূর করে দাও, ঠিক আছে। কিন্তু যদি কোনো ব্যক্তিকে ওসিলা ধরেন, আল্লাহ তোমার নবীর ওসিলাই, হ্যাঁ নবী কে তোফাইল সে, নবী কে সদকে সে,
এইসব দোয়া যে উর্দু ভাষীরা করে। আর আমাদের তোমার নবী পাকের ওসিলায় আমার গোনা খাতা মাফ করে, চলবে? কিন্তু নবীর মহব্বতের ওসিলায় বলতে পারেন, কারণ নবীকে যে ভালোবাসেন আপনি, এটা আপনার আমল। এবার বুঝতে পেরেছেন? নবীর ওসিলাই বললে আপনি পথভ্রষ্ট। যদি বলেন যে হ্যাঁ ইমাম আবু হানিফার ওসিলাই, বুজরুগানেদের নেক, আল্লাহর নেক বান্দাদের ওসিলাই, তাহলে এটা হচ্ছে শিরকের রাস্তা, যেটা শিরকের কাছাকাছি পৌঁছে দিয়েছে, আর বেদাত, গুমরাহি। কিন্তু যদি বলেন যে আল্লাহ তোমার নবীকে ভালোবাসি, এর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, আমার বালা মুসিবত দূর করে দাও, তো সাহাবায়ে কেরাম থেকে ভালোবাসি, তার ওসিলায় আমার গুনাহ মাফ, যে ভালোবাসাটা আমার নেকি, ইবাদত। জি, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে ভালোবাসি আল্লাহ, ইমাম বুখারীকে ভালোবাসি সেই ওসিলায়, হ্যাঁ আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসি, ভালো মানুষদেরকে আমি দুনিয়ার ভালোবাসি, যারা মুমিন মুমিনাত, এই ওসিলায় আমার বালা মুসিবত দূর করে দাও, তাহলে ঠিক আছে। কারণ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খাতিরে কাউকে ভালোবাসছেন, এটি আপনার সওয়াবের কাজ, হ্যাঁ ইবাদতের কাজ, সুতরাং সেটাকে ওসিলা বানানো যাবে। জি, তো বলছেন হাদিসে যে তারা আপোষে বলতে লাগলো লায়ন জিকুম ইল্লা, এখন সততা ছাড়া আর কোনো মুক্তির পথ নেই। ফালিয়াদ কুল্লু রাজুলিন মিনকুম বিমা ইয়ালাম আন্নাহু কাদ সাদাকা ফি, সুতরাং তোমাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তি তার জীবনে যে জানছে যে যেই আমলটি বড় সততার সাথে করেছে, যে আমলটি বড়ই অন্তরের সততার সাথে, খুলুসিয়াতের সাথে করেছে, ওই আমলের ওসিলায় আল্লাহকে ডাকো, হতে পারে আল্লাহ বালা মুসিবত দূর করে দিবেন। ফাকাল ওয়াহেদ, তাদের একজন বলল আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লামু, তুমি যদি জানো, আল্লাহ জানেন, কিন্তু এটা বলার ভঙ্গিমা, আল্লাহ তুমি তো জানছো। জি, এ বলছে ইন কুনতা, তা তুমি যদি জানো, আন্নাহু কানালি আজিরুন, আমার একটি মজদুর ছিল, হ্যাঁ যে দিন মজুর করেছিল আমার কাছে, বা কয়েকদিন কাজ করেছিল, আমেল আলী, আমার কাজ করে দিয়েছিল বাড়িতে, আলা ফারাকে মিন আরুজ, হ্যাঁ এক ফারাক, বিশেষ একটা কাঠা, তখনকার যুগে খাদ্যদ্রব্য কাঠায় মাপা হইতো, আমরাও ছোটোকালে দেখি সব কিছু কিন্তু কাঠাতে মাপা হইতো। হ্যাঁ, মা খালারা বেতের কাঠায় চাল মাপতো, দেখেছেন এগুলো, বেতের কাঠা এখন উঠে গেছে, তারপরও টিনের ডাব্বা টাব্বা এগুলো আছে, কিন্তু এখন আছে না বাড়ি ঘরে, কিন্তু কাঠা ছিল, বেতের কাঠা। আচ্ছা, ধানও কিন্তু দাঁড়ি পাল্লাতে আমাদের চোখের সামনে মাপা প্রথম শুরু হলো, বড় হওয়ার পরে। ছোটোকালে দেখতাম ধান মাপা হয়তো আড়িটা, না হয় ধামাতে, আড়ি ধামা বুঝেন, সেগুলো বেতের হইতো। তো জি, তো আমাদের যখন ফসলগুলো উঠে আসতো, আমার মনে পড়ছে ছোটোকালে একটা আড়ি ছিল পাঁচ সেরের, আর একটা ছিল 8 সেরের, ওইটা আগে ওজন করে নিয়েছে। তো তাহলে কত কিলো হবে না, কত সের, তখনকার যুগে সের ছিল, আবার ওই কিলোটাও ছিল না, খুব পরিচিত ছিল না সের, তারপরে কিলো বুঝতে শিখলাম। জি, তো বলছে এটা 5 সেরের আড়ি, আর এটা হচ্ছে 8 সেরের, এইভাবে ছিল। তাহলে কত সের হইল ও তখন অনুমান করতো, কিন্তু মাপা হইতো, হ্যাঁ সব ওই আপনার পাত্রে। তো ফারাক একটি বিশেষ একটা ওজনের নাম। আরুজ মানে হচ্ছে রুজের বহু বচন, রুজ মানে চাউল। তো তাহলে বোঝা যাচ্ছে যে প্রাচীন যুগেও কিছু লোকেরা চাউল খেত, যদিও এই আরব দেশে চাউলের প্রচলন ছিল না, কিন্তু এই ঘটনা যেখানে ঘটেছিল সেখানে চাউলের প্রচলন, ধানের প্রচলন বা ধান চাষ ছিল, না হলে ধানের কথা কেন আসবে? আর আরুজ মানে চাউলও হয়, আরুজ মানে ধানও হয়, ধানের আবার আলাদা আরবি নেই। হ্যাঁ জি, যেমন জব, জব পরিষ্কার করার পরও জব, আর আপনার বিনা পরিষ্কারে উঠে এসছে ফসল, ওটাও জব, ওই রকমই ঠিক। তো বলছেন যে এক ফারাক, হে আল্লাহ, একজন মজদুর ছিল যে আমার সাথে এই চুক্তিতে কাজ করেছিল, যে তাকে 1 ফারাক পরিমাণ আমি কি করব, চাউল দেব। ফাজা হবা, কিন্তু সে কাজ করার পর সে চলে যায়, ও তারা কাহার সে পারিশ্রমিকটা আমার কাছে থেকে যায়, ছেড়ে দিয়ে চলে যায়, মানে নেবনিচি করে নেওয়া হয়নি, দেওয়া হয়নি, চলে গেছে। তখন আমি চিন্তা করলাম যে লোকটা চলে গেল, বিদেশি লোক ছিল, মজদুর, অনেক সময় দূর দূরান্ত থেকে সে মজদুর কাজ করে, বিশেষ করে বিশাল ভারতে, বাংলাদেশে হয়তো অতটা বুঝবেন না, কিন্তু ভারতে বুঝবেন। কোথায় বিহারের মানুষ, কোথায় বেঙ্গলের মানুষ কাজ করে, কেরালায় কাজ করে, কোথায় কর্ণাটকে কাজ করে, কাশ্মীরে কাজ করে। এই গত সপ্তাহে আমার যে কলিগ শেখ মোহাম্মদ আলম সালাফি, কাশ্মীরের, ওই 18 বছর বয়স থেকে আমার কিন্তু ক্লাসমেট, বেনারসে, সে সুদূর কাশ্মীর থেকে বেনারস, মানে মধ্য ভারতে ইউপির বেনারস, জামিয়া সালাফি বেনারসের লেখাপড়া করার জন্য এসেছিল।
17-18 বছর, তার দাড়ি মোচ বেরোয়নি, আর আমার তখন দাড়ি মোচ হালকা একটু গজিয়েছিল মাত্র। আর আমি আসলাম পশ্চিমবঙ্গ থেকে বেনারসে। আমার বাড়ি থেকে বেনারস প্রায় ধরেন 700 কিলোমিটারের মতো বা 600 কিলোমিটারের মতো, আর তার ওখান থেকে প্রায় 1000 কিলোমিটার বা 900 কিলোমিটারের মতো। এসে এখানে পরিচয় হলো, 2 বছর লেখাপড়া করলাম। তারপরে দেখেন তকদির যে মদিনা ইউনিভার্সিটিতে এসে আবার এখানে এসে দেখা একসাথে। তারপরে সেখান থেকে তার রুজি চলে গেল হাইলে, কিছুদিন হাইলে তিনি কাজ করলেন। আমার রুজি চলে গেল কাসিমে, কিছুদিন কাজ করলাম। তারপর আমি দেশে চলে গেলাম, সে হাইলে থাকলো। হাইল থেকে সে দাম্মাম আসলো 1998 শুরুর দিকে অথবা 97 শেষ দিকে। 1998 সে দাম্মাম আসলো। তখন দাম্মাম ইসলামিক সেন্টার, এই ইসলামিক সেন্টারটি কিন্তু মুসলিমদের দাওয়াতি কাজের ক্ষেত্রে অত অ্যাক্টিভ ছিল না, শুধু অমুসলিমদের কাজ হইতো এখানে। আর বিশেষ করে এই ইসলামিক কালচারাল সেন্টার নামটি, অন্য ইসলামিক সেন্টারের নাম কিন্তু এইভাবে নাম নেই সৌদি আরবে যতগুলো ইসলামিক সেন্টার। কোন ইসলামিক সেন্টারকে ইসলামিক কালচারাল সেন্টার বলা হয় না, দাওয়া সেন্টার বলা হয়, হ্যাঁ তাই না? ইসলামিক দাওয়া সেন্টার এইভাবে বলা হয়। এর নাম ইসলামিক কালচারাল সেন্টার। যে প্রথম ডাইরেক্টর ছিলেন খুব শিক্ষিত মানুষ ছিলেন, ইংলিশে আপনার চ্যানেল 2 একটা মনে হয় ইংলিশ আছে না, চ্যানেল আছে এখানে, ওতে ইংলিশে তিনি লেকচার দিতেন। শেখ আক্কাস হাফিজাহুল্লাহ তাআলা তিনি ছিলেন ওই জামানায়। তো ওই সময় বিশেষ করে পশ্চিমা সেনাবাহিনী এখানে, ওই যে গালফ ওয়ার যেটা বলে, গালফ যুদ্ধ জানেন না, হ্যাঁ, উপসাগরের যুদ্ধ, যে সাদ্দাম গিয়ে কুয়েত আক্রমণ করলো আর তারপরে খাবজি পর্যন্ত আক্রমণ যখন করলো, তখন বিদেশি সেনাবাহিনী যে সাহায্য নেওয়া হয়েছিল, সেই সময় অনেক অমুসলিম সেনাবাহিনী এখানে ইউরোপ এবং আমেরিকা কানাডা থেকে এসেছিল। তাদের মাঝে দাওয়াতি কাজ আলহামদুলিল্লাহ সেই যুগে আমাদের ইসলামিক সেন্টারের মাধ্যমে 5000-এর বেশি সেই যুগের পশ্চিমা সেনাবাহিনী হেদায়েত হয়েছে। 5000-এর বেশি, সেটা পরিসংখ্যান। আমার আসার আগে কিন্তু, আমি এসেছি 99, তার আগেই কিন্তু, তার আগে শুধু অমুসলিমের দাওয়াতের কাজ হতো। এটা হচ্ছে আমাদের ইসলামিক সেন্টার প্রথম সূচনা। 1413-র দিকে ইসলামিক সেন্টারের গোড়াপত্তন হয়েছে, ভিত্তি স্থাপন হয়েছে 1413 হিজরি। হিজরিটা আমার মনে হয় যেহেতু বেশি সূক্ষ্মভাবে। আর আমি আসলাম 1420-এর মহরম, মানে প্রায় 6 বছর পরে বা 7 বছর কাছাকাছি এই সময় আসলাম। আমি 99 আসলাম, আমার সঙ্গী সে কোত্থেকে আসলো, হাইল থেকে এইখানে এসে ইসলামিক সেন্টারে ঢুকেছে। আমি জানি না যে সে হাইল থেকে, জানি যে হাইলে আছে, দেখা একবার হয়েছিল হাইলে। আমি কাসিম থেকে গিয়েছিলাম হাইলে, প্রোগ্রাম 1 সপ্তাহ 10 দিন, সেই যৌবনকালে বক্তব্য করেছিলাম। তো তারপরে সে হঠাৎ করে, আমি শিক্ষকতা করি এক বিশাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ জামে বুখারীতে, আর তখন ল্যান্ড টেলিফোনের যুগ, মাগরিব পরে বসে আছি, এসা পড়ে মাদ্রাসা থেকে পেছনে কোয়ার্টার আছে চলে যাব, হঠাৎ করে রিং বেজে উঠলো। উঠাইলাম, দেখছি যে আমার সাথী সঙ্গী বলছে, আমি শেখ মোহাম্মদ আলম সালাফি বলছি। তো আমি তো জানি যে হাইল আছে, বলছেন আমি দাম্মাম চলে এসেছি, দাম্মাম এসেছি, আর এখানে আমি প্রথম দায়ী উর্দু এসেছি, আর বাংলা দায়ীর প্রয়োজন আছে। তো আমার ডাইরেক্টর আমাকে তলাশ করার দায়িত্ব দিয়েছে যে বাংলা একজন ভালো দায়ী নিয়ে আসতে হবে। তো আমি সেই সাথীর সুধারণা আমার সম্পর্কে এবং তার অন্তর যে হিংসামুক্ত, কারণ অনেক সময় সাথী সঙ্গীদের মধ্যে কি থাকে, একটা হিংসা থাকে সহপাঠীদের মধ্যে, যে ওকে না চান্স পাবে অন্য কাউকে, এরকমটা থাকে অনেক সময়। কিন্তু তার অন্তর যে পরিষ্কার এর প্রমাণ। সে বলছে, যদি আমার জানা মতে যোগ্য কোনো দায়ী চান তাহলে শেখ মতিউর রহমান। অথচ দাওয়াতি ময়দানে মাত্র আমি 2টা বছর থেকেছি আল কাসিমে, তার আগে তো লেখাপড়া। কিন্তু লেখাপড়ার যুগে জামিয়া সালাফিয়াতে তার চাইতে ভালো রেজাল্ট আমার ছিল, এবং আলহামদুলিল্লাহ ক্লাসের টপ, হ্যাঁ 1 নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া বেনারসে। তো এগুলো কথা আমি ব্যক্তিগত নিজের কোনো সময় আলোচনা করিনি, কিন্তু কথা প্রসঙ্গে এখানে বললাম। তো এই কথা যখন বলেছে, তখন তো এই ডাইরেক্টর বলছেন, না তাহলে আর ইন্টারভিউ কোনো প্রয়োজন নাই, ওনাকে তুমি যোগাযোগ করো ওনার সাথে। টেলিফোন গেল, আপনি এক্ষুনি কাগজ পাঠিয়ে দেন, এই কালকে কাগজ পাঠিয়ে দেন, হ্যাঁ স্পিড পোস্টে, আর আপনার ভিসা পাঠিয়ে দিচ্ছে। 1999-এর শুরুর দিকে কথা। তো আমি বললাম যে ভাই, আমি এখানে ছেলে মেয়ে নিয়ে থাকছি, তখন 3টা ছেলে মেয়ে আমার হয়ে গেছে, তাদের পড়ার বয়স হতে যাচ্ছে, এখন 6-7 বছর করে বয়স হয়ে যাচ্ছে বড়োটার। তো আমি বললাম আর যাবো না, এখানে আলহামদুলিল্লাহ এখানে ছেলেদের মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসা আছে, আর আমার যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, পরিবার ছেড়ে আর বিদেশে আমি প্রবাস জীবনে থাকবো না। তখন বলছে অসুবিধা নেই, এদের ইসলামিক সেন্টারে সার্কুলার যে ফ্যামিলি নিয়ে আসতে দেবে
দায়ীদের ক্ষেত্রে সার্কুলার 1 বছর পরীক্ষামূলক, তারপরে দেবে, কিন্তু আপনার জন্য কোনো কন্ডিশন, কোনো শর্ত নেই। আপনি এসে একামা করেন, সাথে সাথে ফ্যামিলি নিয়ে আসেন। এত বড় যখন আমাকে টোপ দিল তখন আমি রাজি হইলাম। আর তারপরে স্পিড পোস্ট, তো ওই তখনকার যুগে ডিস্ট্রিক্ট টাউন থেকে কোনো স্পিড পোস্টের ব্যবস্থা ছিল না। স্পিড বুঝেন তো? হ্যাঁ, যে বাই পোস্টে স্পিডে পাঠায় ভালো একটা ফিস দিয়ে, সাথে 3 দিনের মধ্যে যেখানে থাকে না কেন একবার সাথে সাথে পৌঁছে কাগজপত্র পাঠানোর জন্য। সেই সময় দেখছি যে একজন কলকাতা যাচ্ছে, যাও কলকাতা, তাকে কাগজটা ধরিয়ে দিল, কলকাতা স্পিড পোস্টে পাঠালো। আর 2-3 সপ্তাহের মধ্যে আমার ভিসা চলে গেল বাই পোস্টে। আমার কাছে স্পিড ডাকে এখান থেকে পাঠানো হলো, চলে গেল আলহামদুলিল্লাহ ভিসা। এই তো চলে আসলাম 1420-এর 22 মহরমে এখানে কদম রেখেছি। প্রথম আমি, আমার এয়ারপোর্ট ছিল রিয়াজে নামিয়ে দিয়েছে। রিয়াজ থেকে আসবো, রিয়াজ পর্যন্ত চিনি, কারণ রিয়াজ এয়ারপোর্ট একাধিকবার এসেছি, কিন্তু দামাম থেকে কোনো দিন নামিনি। তো ওখান থেকে সাবকো বাসে চাপলাম, গেলাম শহরে, তারপরে সাবকো বাসে চাপলাম। তো সাবকো বাস নিয়ে এসে সাবকো বাস স্ট্যান্ড এখানে নামাবে। তো মাশাআল্লাহ ভাগ্য ভালো যে একটা বাংলাদেশি ড্রাইভার পেলাম, বাংলাদেশি ড্রাইভার। সাবকোর ড্রাইভার হচ্ছে বাংলাদেশি। তো সাবকো বাস স্ট্যান্ডে সব যখন প্যাসেঞ্জার নেমে গেল, তখন ড্রাইভারকে বললাম যে ভাই, আমি তো নতুন এসেছি এখানে, দাম্মামে প্রথম, কিছু চেনিও না, তো আপনি কি জানেন যে এখানে ইসলামিক সেন্টার কোথায় আছে জানেন? বলছি ইসলামিক সেন্টার জানি না, তবে আমি এই শিকো মার্কেট আছে, এখানে আমি বাংলাদেশি হোটেলে খাবার খেতে যাব, তো গাড়িটা ওই দিকেই নিয়ে যাব, তো আপনি যদি মনে করেন তো আপনাকে শিকোতে নামিয়ে দেবো। তাহলে খুব ভালো, তাহলে মার্কেট এরিয়া সিটি সেন্টার নামিয়ে দেন। তখন ওখান থেকে নিয়ে এসে ওই যে রিয়াজ ব্যাংক আছে না, এই রিয়াজ ব্যাংকের কাছে নামিয়ে দিল। রিয়াজ ব্যাংকের কাছে এই জায়গাটা এখন বিল্ডিং হয়েছে, একটু পার্কিং ছিল, রিয়াজ ব্যাংকের অপোজিটে এই সাইডে পার্কিং ছিল। তো ওখানে যেমন নামিয়ে দিল, বাস থেকে নামতেই তখন আমাদের ইসলামিক সেন্টার ওখানে ছিল। 1999 দেখছি ইসলামিক কালচারাল সেন্টার দাম, সুবহানাল্লাহ, বাস থেকে নামতে ইসলামিক কালচারাল সেন্টার। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আর কাউকে জিজ্ঞাসা করে তলাশও করতে হবে না, চোখ বন্ধ করে গিয়ে উঠলাম। কোন দিকে গেট আছে? বলছে যে পিছন দিক থেকে গেট আছে। কালসাম বিল্ডিং ওর নাম ছিল, যে আলবাসাম বিল্ডিং, ট্রাভেল এজেন্সিগুলি আছে, ওর পাশে কালসাম বিল্ডিং। তো উঠলাম, আর তারপরে গিয়ে আলহামদুলিল্লাহ যখন ঠিক আসরের সময় হয়েছে, আসর হয়ে গেছে, তো গিয়ে ওখানে ওই শেখ মোহাম্মদ আলমকে পেয়ে গেলাম, তারপর ডাইরেক্টর পেয়ে গেলাম। এইভাবে আমার এখানে আসার সূচনা আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? শেখ মোহাম্মদ আলমের কথা বলছিলাম। এত লম্বা হয়ে গেল কেন? কারণ এতে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। উনি 4-5 দিন আগে দেশে আছেন, 2-3 মাস থেকে। তো বলছে যে আমার কিছু রাজমিস্ত্রি আছে, যে রাজমিস্ত্রিগুলো পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের। কারণ রাজমিস্ত্রির কাজ কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের লোক বেশি করে। যেমন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রাজমিস্ত্রি হচ্ছে রাজশাহী চাপাইয়ের, ঠিক না? অনেকে মনে করে যে আপনি এত খবর রাখেন কি করে, এত খবর রাখেন কি করে? ওসব আল্লাহর দান। হ্যাঁ, কোনো কথা শুনলে মনে রাখার বিষয়টি আছে। তো যাই হোক, বলছেন যে এরা সব মুসলিম, নাম সব মুসলিম, কিন্তু একক তো নামাজ পড়েন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একক তো নামাজ পড়ে না। তো কোন জায়গাটি, কোন কথাটি বলতে গেলাম, যে বড় একটি বিশাল দেশ ভারত, সেখানে কোথায় পশ্চিমবঙ্গ, সেখান থেকে কাশ্মীর, হ্যাঁ, কত কিলোমিটার বলতে পারেন? কার অনুমান আছে? হ্যাঁ, কত? দিল্লি হচ্ছে 1400-1500 কিলোমিটার, হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে। আর তারপরে ওখান থেকে আরও 800 কিলোমিটার কমপক্ষে হচ্ছে কাশ্মীর। তাহলে কত হয়ে গেল? 2200-2300 কিলোমিটার, 2200-2300 কিলোমিটার। আর সেখান থেকে কাশ্মীরে তো আপনার শ্রীনগর বললাম, যদি গ্রাম অঞ্চল হয় তাহলে আরও দূরে। আর ওদের বাড়ি একেবারে গ্রাম অঞ্চল, পল্লীগ্রাম। জি, তো চিন্তা করেন এত দূরে এসে মানুষ কাজ করে। হ্যাঁ, তো কাজ করে হয়তো চলে গেছে, মজদুরি নেয়নি, ওই কথাটি বলছি, মজদুরি নেয়নি, চলে গেছে, কিন্তু পাবো না তো আল্লাহ এর হকটা কি করব, কেমন করে পৌঁছাবো? দেখেন কি করছে সে। বলছে আল্লাহ এক মজদুর ছিল, আমার কাছে কাজ করেছিল, আর একটা নির্দিষ্ট পরিমাণ আমি তাকে চাউল দেবো বা ধান দেবো মনে করেছিলাম, কিন্তু সে চলে গেছিল। অতারা কাহু, সে পারিশ্রমিক নেয়নি। ওয়াইনি আমার তো এলাজা আলকাল ফারাকে, তখন আমি তার যে পারিশ্রমিক, যেই ধান বা চাউলের পরিমাণটা আছে, ফাজারা তহু, সেটা দিয়ে আমি কি করলাম? বীজ, হ্যাঁ, সেটাকে বীজ হিসাবে নিয়ে সেটা দিয়ে আমি চাষাবাদ শুরু করে দিলাম, ফসল করলাম, সেটা ফলন বাড়াইলাম। ফাসার আমিন আমরেহি, আর এক সময় এমন বাড়তে বাড়তে বাড়লো, আনি ইস্তারে তো মেনহ বাকারান, ওই অল্প যে চাউল বা ধান, সেটা দিয়ে ধীরে ধীরে বাড়াইতে বাড়াইতে আমি একটা গরু কিনে ফেললাম, একটা
পরের জিনিস, তাই না? গরু কিনে ফেলেন। আজকাল মানুষরা ধার নিয়ে 5 বছর 7 বছর 10 বছর পর দিচ্ছেন। প্রতি 5 বছর। ইন্ডিয়া বাংলাদেশের কথা বলছি, আর পাকিস্তান বিশেষ করে, কারণ সেই দেশ সম্পর্কে আমার যেহেতু বেশি নলেজ আছে। এই দেশে জিনিসপত্রের রেট একসময় বাড়তোই না, এখন কিছুটা বেড়েছে, নাহলে এক সময় 20 বছর ধরে কোনো রেটে পরিবর্তন হয়নি। 20 বছর ধরে এখানে কোনো রেটের পরিবর্তন হয়নি এখানে। কিন্তু আমাদের দেশে প্রতি 5 বছরে ডবল হয়ে যায়। এটা মুখস্থ করে নেন, প্রতি 5 বছরে যে কোনো জিনিসের মূল্য ডবল, টাকার মূল্য একবার অর্ধেকে নেমে এসছে, অর্ধেকে নেমে এসছে। এটা বাস্তব সত্য। এটা হচ্ছে বেবরকতি, বরকত নেই। যত জিনিসপত্রের দ্রব্যর মূল্য বাড়ছে, তার মানে আমাদের জীবন থেকে বরকত চলে যাচ্ছে, আমাদের বিভিন্ন পাপের কারণে, মুসলিম জাতির পাপের কারণে বা মানব জাতির পাপের কারণে। তো এই লোক একটি গরু কিনে ফেললাম, বলছেন যে আমি একটা গরু কিনে ফেললাম, হ্যাঁ, তার টাকা দিয়ে ওয়াইন না আতানি। দীর্ঘদিন পরে সে এলো। ইয়াতলুব আজরাহু, সে হয়তো কোনো কাজে যাচ্ছিল, ভাবছিল যে এখানে তো অনেক দিন আগে কাজ করেছিলাম, তো দেখি ওই মালিককে যদি পেয়ে যায়, আর দেখি যদি ও দিয়ে দেয়, তো দিয়ে দিল পারিশ্রমিকটি। তো ইয়াতলুব আজরাহু, সে এসে পারিশ্রমিক চাইলো। ফাকুল, তখন তাকে বললাম এমাদ এলা তিলকাল বাকার, এই যে গরুর পাল আছে, এখানে সংক্ষেপ করা হয়েছে, কিন্তু অন্য হাদিস হয়েছে একটা গরুর পাল হয়ে গেছে, এক গরু থেকে অনেক গরু আর গাভী হয়ে গেছে। এই যে গরুর পাল আছে, আর বাকারাতুন বলা হয়নি। বাকারাতুন মানে একটি গরু, কিন্তু বাকার মানে গরু। হ্যাঁ হ্যাঁ, একটি গরুর পাল হইতে পারে। জি। তো এই গরুগুলি যা আছে ফাসুখা, এগুলোকে সব নিয়ে যা। চিন্তা করুন সে কি ভাববে, যে আমাকে নিয়ে মস্কারা করছে, তাই না? ঠাট্টা মজাক শুরু করেছে আমাকে নিয়ে। তো ফাকাল আলী, তখন সে বলল ইন্নামালি ইন্দাকা ফারাকুন মিন, আমি গরু চাইনি, আপনার কাছে পাবো এই কয়েক কিলো চাউল বা ধান পাবো, ওইটা দেন আপনি, আমাকে নিয়ে আপনি ঠাট্টা মস্কারা করিয়েন না। অন্য হাদিসে রয়েছে আমাকে নিয়ে আতাস তাহজবি, আমাকে নিয়ে কেন আপনি হাসি মজাক করছেন, এতে উপহাস কেন করছেন আপনি? বলছেন ফাকুল তোলাহ, তখন আবার বললাম যাও এটা নিয়ে নাও, হ্যাঁ নিয়ে যাও। এমাদিলা তিলকাল বাকার, যাও এই গরুগুলি ফাইন্নাহ মিন জালিকাল ফারাক, ওই যে তোমার অল্প পরিমাণ চাউল ছিল, কয়েক কিলো চাউল বা ধান ছিল, সেটা দিয়ে বাড়াইতে 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 খাটিয়ে আমি এতগুলি গরু করেছি, আমার একটা পয়সাও তাতে ইনভেস্ট করিনি, সব তোমার পয়সা, তোমার পয়সা দিয়ে করবে। আজকাল 10 বছর পরে পয়সা ফেরাচ্ছে, আপনার আত্মীয় তাকে ধার দিয়েছিলেন, ওই টাকাটা হাসিল করতে করতে ওই লবণ তেল করে দিয়ে শেষ। আপনি আর টাকা খুঁজে পাচ্ছেন না, দিয়েছে মাসের মাস, হ্যাঁ 1000 2000 5000 করতে করতে খেয়ে দিয়ে শেষ। হায় রে, এত টাকা গেল কোথায়? এটা আচরণ হইল, আচরণ হইল। আপনার সাথে কোনো চুক্তি নেই, কিন্তু কথা হচ্ছে আপনার চিন্তা করা উচিত যে এই লোকটি কত ক্ষতিগ্রস্ত। আপনি তখন জমি জায়গা কিনে বাড়ি করে আপনি কোটিপতি হয়ে গেছেন পরের টাকা দিয়ে, আর এইদিকে তাকে 10 বছর পরে আপনি নিয়েছিলেন 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা ফিরিয়ে দিলেন। উত্তম আদর্শ এই ব্যক্তি বা এই ধরনের যারা ভালো মানুষ, তারা দেখেন টাকাটাকে যদি সেখানে বসিয়ে রাখতো, ওই চাউল ঠিক আছে, তুমি তোমার সাথে চুক্তি ছিল চাউলের, না ওই 10 কিলো চাউল যাও, 10 কিলো চাউল নিয়ে যাও, 5 কিলো চাউল নিয়ে যাও, তাহলে তিনি অবিচার করতেন না। কিন্তু সেটা খুব ভালো আচরণ হইতো না, আচরণ হইতো কিন্তু খুব ভালো আচরণ হইতো না। আর এটা হচ্ছে খুব অত্যন্ত ভালো আচরণ। জি, মানুষের এহসান করা। সে একসময় আপনার উপকার করেছে, সুতরাং আপনি তার উপকার করলেন। ও আহসান কামা আহসান আল্লাহু ইলাইক, আল্লাহ ভালো করেছেন, আপনিও মানুষের ভালো করুন বলছেন। তারপরে সে নিয়ে গেল। ফাইন কুনতা তালাম, ওই ব্যক্তি বলছে যে ফেসে গেছে, তার সাথে এই ঘটনা ঘটেছিল। সে বলছে হে আল্লাহ, তুমি যদি জানো আন্নি ফালতু জারিমিন খাসিয়া, তোমার ভয়ে করেছিলাম যে তার টাকাটা আমার কাছে থেকে গেল আর এই অবস্থায় থেকে যাবে, সেটাকে একটু বৃদ্ধি করে দিয়ে দিই, হ্যাঁ সেটাকে কাজে লাগিয়ে আমি তাকে বাড়িয়ে দিই। ফাফারে জান্না, যদি তোমার ভয় নিয়ে আমি করে থাকি তোমার সন্তুষ্টির জন্য, তাহলে আমাদের বালা মুসিবত দূর করে দাও। ফান সাখাত আনহম সাখরাত, তখন পাহাড়ের সেই যে বা পাথরের, সে পাথরের একটা অংশ সরে গেল। কোনো রিওয়ায়েতে রয়েছে ইনসাহাত মানে সরে গেল, আর ইনসাখাত মানে পাহাড়ের একটি অংশ টুকরো হয়ে গেল, ভেঙে গিয়ে একটু খুলে গেল, কিন্তু সেটা দিয়েও বেরোতে পারছেন না। একজনের দোয়াতে কিছুটা রাস্তা খুললো, কিন্তু সেটা দিয়ে একজন মানুষ বেরোতে পারবে না। ফাকাল আল আখার, দ্বিতীয় ব্যক্তি তখন বললো আল্লাহ হে আল্লাহ, ইন কুনতা তাআলামু, তুমি যদি জানো, আন্নাহু কানা লি আবাওয়ানে শাইখানে কবিরানে, আমার বাবা মা বেঁচে ছিলেন,
কিন্তু তারা খুব বৃদ্ধ হয়ে গেছেন, শেখানে মানে বৃদ্ধ হয়ে গেছেন, কবিরান খুব বেশি বয়োবৃদ্ধ হয়ে গেছিলেন। অকুন্তু আতিহেমাকুল্লাহ লাইলাতিন, এই ছেলেটি করতো কি, প্রতিদিন সন্ধ্যাবেলা সে ছাগলের পাল বা গরুর পাল যে যার ছিল চড়িয়ে সন্ধ্যাবেলা আসতো আর দুধ দহন টহন করে নিয়ে এসে প্রথম বাপ মাকে আগে দুধ পান করাইতো, আর বাপ মার যখন তৃপ্তি হতো তো তারপরে গিয়ে স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াইতো। একদিন তার আস্তে আস্তে অনেক দূর যেহেতু চারণভূমিতে চলে গেছিল, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। দেরি হওয়ার ফলে বাপ মা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, ঘুম চলে এসে বুড়ো মানুষকে, তারা ঘুমিয়ে পড়েছে। আসার পরে দেখছে যে স্ত্রী প্রচণ্ড খিদায় আছে, ছেলে মেয়েগুলো খিদার তাড়নায় তো ছটপট করছে আর কান্নাকাটি করছে, আর এই তো বাপ মা ঘুমিয়ে গেছে। কিন্তু তার তো এটা তরিকা নয় যে বাপ মা খাবে না আর আগে আমি ছেলে মেয়েকে খাওয়াবো, যতই কান্নাকাটি করুক না কেন। বাপ মায়ের মাথার কাছে যেখানে শুয়ে আছে বাপ মা, সেখানে গিয়ে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে আছে আর ঘুমিয়ে আছে, সারা রাত ঘুমিয়ে আছে। সকাল হয়েছে তখন জেগেছে, কিন্তু সে ছেলে মেয়েদের কান্নার দিকে ভুরুকে পড়ছে না। আগে বাপ মাকে দুধ খাওয়াবো আর তারপরে তখন আমিও ছেলে মেয়েকে দেবো, এর বিপরীত আমি করবো না। সেই হাদিসটি আসছে, বলছেন আমি প্রতিদিন আসতাম কুল্লাইলাতে, প্রত্যেক রাত বেল্লাবানে গারামাল্লি, আমার বকরির পাল থেকে দুধ নিয়ে, ফাবতা তো আনহমাল্লাইলাত, এক রাত আমার আসতে লেট হয়ে যায়, বিলম্ব হয়ে যায়। ফাজিয়ে তো আসলাম ওয়াকাত রাকাদা, কিন্তু বাপ মা উভয়ে ঘুমিয়ে পড়েছেন। ও আহলি ও আয়ালি, আমার পরিবার, আমার স্ত্রী, ও আয়ালি, আমার ছেলে মেয়েরা, ইয়াতাদাগুনা মিনাল জু, খিদার তাড়নায় তারা ছটপট করছে। অকুন্তুল্লাহ আসতিহিম, কিন্তু আমি ছেলে মেয়েকে স্ত্রীকে কখনো আমি পান করাইতাম না দুধ, হাত্তা আয়াশরাবা, যতক্ষণ পর্যন্ত আমার বাপ মা না পান করে নিত। ফাকারে তো আনুকে জাহমা, কিন্তু বাপ মাকে জাগাবো ঘুম থেকে, হ্যাঁ তাদের ঘুম পুরা হয়নি, না এটা কষ্ট দেওয়া হবে, না ঘুম থেকেও জাগালেন না। ওয়াকারে তো, আর এটাও পছন্দ করলাম না, অপছন্দ করলাম, আন আদাহমা, যে বাপ মাকে ছেড়ে দেব, ফায়াস্তাকিন্না লেশারবাতেহমা, আর এই দুধ পান না করার কারণে তারা দুর্বল হয়ে পড়বেন ক্ষুধার্ত থাকার কারণে, আর তাদেরকে দুধ দেবো না, আগে ছেলে মেয়েকে দিয়ে দেবো, আগে স্ত্রীকে দিয়ে দেবো, এইটাও আমি বরদাস্ত করলাম না, কোনোটাই করলাম না। জাগাইলাম আর না কি করলাম, বাপ মাকে ক্ষুধার্ত রাখলাম যে খাওয়িয়ে দিই, যখন ছেলেমেয়েরা জেগে আছে ওদেরকে খাওয়িয়ে দিই, বাপ মা দেখা যাবে যখন জাগবে খাবে, এটাই না করতেন, না ওটাও করলেন না। ফালাম আজাল আন্তাজেরও, আমি অপেক্ষা করতে থাকলাম। অন্য রেওয়ায়ত রয়েছে তাদের মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম, খাটের কাছে, আর তারপরে দাঁড়িয়ে থাকলাম অপেক্ষা যে কখন জাগছে। হাত্তা তালাল ফাজর, ভোর হয়েই গেল। ফাইন কুনতা তালাম, আল্লাহ তুমি যদি জানো, আন্নি ফালতু জালিকা মিন খাশিয়াতিকা, তোমার ভয় ভীতি নিয়ে করেছি খুলুসিয়াতের সাথে, ফাফাররে জান্নাত, তাহলে আমাদের বালা মুসিবত দূরীভূত করো। ফানসা খাত, তখন পাথরের একটি টুকরো ভেঙে চুরমার হয়ে গেল, অথবা পাথরটা কি হয়ে গেল, সরে গেল। এগুলোকে বলা হয় কারামতুল আউলিয়া, এগুলোর নাম হচ্ছে আল্লাহর নেক বান্দাদের কারামত। অসাধারণ, পাথর এমনিতে ভেঙে যাবে অথবা পাথর এমনিতে সরে যাবে, এটা তো সাধারণ বিষয় নয়, ঠিক না? অসাধারণ বিষয়, এটা প্রাকৃতিক বিষয় নয়। জি, এটা আল্লাহ রাব্বুল বিশেষ কুদরতের বহিঃপ্রকাশ, যেটাকে কারামত বলা হয়। নেক বান্দাদেরকে আল্লাহ সম্মানিত করেন এইভাবে। হাত্তান নাজারু ইলাস সামা, আকাশ দেখতে, এখন একটু এমনটা খুলেছে যে আকাশ দেখতে পাচ্ছি, তখন আশা হয়েছে যে হ্যাঁ আমরা বেরিয়ে যেতে পারবো, কিন্তু তারপরও বের হওয়া সম্ভব নয়। একজন মানুষ যে বেরিয়ে যাবে ওই সংকীর্ণ ছিদ্র দিয়ে বেরোতে পারছে না। তৃতীয় ব্যক্তি ফাকালা, তৃতীয় ব্যক্তি বলে, আল্লাহ হে আল্লাহ, ইন কুনতা তাআলামু, তুমি যদি জানো, আন্নাহু কানালি ইবনাতু আম্মিন, আমার এক চাচাতো বোন ছিল, যুবতী, মিন আহাব্বিন নাস ইলাইয়া, আর আমি তাকে খুব বেশি ভালোবাসতাম, খুব প্রিয় ছিল আমার কাছে। চাচাতো বোন, চাচাতো ভাই, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এগুলো খুব বড় ফিতনা, কিন্তু খুব বড় ফিতনা, কারণ এগুলোর ক্ষেত্রে সাধারণত পর্দা মুসলিমরাই করেন না, মুসলিম তো বাদ দেন, হ্যাঁ কিছুই নেই তাদের কাছে, মুসলিমরা সাধারণত পর্দা করেন না। শতকরা একটি বাড়িতে এরকম পর্দা পাবেন না যে চাচাতো বোন থেকে একই উঠানে থাকছে ও ডাল ভাত, হ্যাঁ খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, কিচ্ছু না এগুলো, হ্যাঁ দেবর, কিছু না। হ্যাঁ ভাসুরকে আমাদের দেশে লজ্জা করে, কারণ এটা হিন্দুদের থেকে এসছে। ভাসুর মানে স্যামসাং শ্বশুর, ভাসুর মানে শ্বশুর, আর দেবর হলে, হ্যাঁ দেবর হলে অসুবিধা নাই। একসময় আমরা দেখেছি স্বামী স্ত্রী একসাথে খাবে বসে, অসম্ভব কথা, কারণ
আমাদের সমাজে কুসংস্কার জাহিলিয়াত ছিল, যদি স্বামী স্ত্রী পাশাপাশি বসে খায়। আমার মনে পড়ছে যে আমাদের ওই দাদি নানি আমলে বুড়িগুলো মন্তব্য করতো যে কত বেহায়া মহিলা, প্রথম যখন খাওয়া শুরু করলো আমাদের চোখের সামনে হয়তো খেতে লেগেছে, কত বেহায়া মেয়েটা, হ্যাঁ স্বামীর সামনে কি করে ভাতের লোকমা তুলছে, হ্যাঁ স্বামীর সামনে কি করে খাচ্ছে, স্বামীর সামনে খেলে আইব হয়ে গেল। কিন্তু বিয়ে হয়ে এসে শ্বশুর বাড়ি এসে প্রথম কার প্লেটে খেতে হবে দেখেছেন? প্রথম দেবর বসবে খেতে। মেয়েটাকে, হ্যাঁ নতুন পাত্রী যে এসছে, নতুন বধূ, হ্যাঁ পুত্রবধূ এসেছে, আসার বাড়িতে প্রথম তার প্লেটে গিয়ে খাচ্ছে, দেবররা বসে গেছে সব খাচ্ছে, জামালক দেবর সব খাওয়া দাওয়া করছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, তারপরে গাড়ি থেকে ও বউটাকে নিয়ে আসতে হবে, খোঁড়া আজকে হাঁটবে না, জানেন না জানেন না, আজকে হাঁটবে না, কি করতে হবে? কোলে করে নিয়ে আসতে হবে। কে কোলে করবে? দুলহা ভাই কোলে করবে, না হইলে তার অভিমানের শেষ নাই, তার অভিমানের শেষ নেই। আজকে ওকে চান্স দিতে হবে, আগে সে ভোগ করবে, তারপরে তার শালা। আউযুবিল্লাহ, কি হিন্দু সভ্যতা, কি কাফেরদের সভ্যতা, বিজাতি সভ্যতা, কি নোংরামি, কি অশ্লীলতা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, সংশোধনের তৌফিক দান করুন। আপনাদেরকে শক্ত হইতে হবে, জাতিকে সোজা করতে হবে, বাঁকা জাতিকে, পথভ্রষ্ট জাতিকে, যারা অজ্ঞতার কারণে এসব পাপে জড়িয়ে আছে, পাপে ডুবে আছে, পরিবার সমাজ, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে হবে। জাহান্নামে যাওয়ার কাজ। জি, কি বলছিলাম? এই যে চাচাতো বোনের সাথে তার খুব ভালোবাসা। আচ্ছা, তারপরে মানুষ সন্দেহ করবেন না, বাইরের একটা মেয়ের সাথে যদি কথা বলে কোথাও গিয়ে, তো মানুষ সন্দেহ করবে, ঠিক না? কিন্তু চাচাতো বোনের সাথে গল্প করছে, কি গল্প সন্দেহ করবে? ও ভাবেই না আমাদের দেশের মানুষ, মামাতো বোন মামার বাড়ি গেছে, তারপরে ফুফাতো বোন, হ্যাঁ কেউ সন্দেহ করবে না, ঠিক না? জি, দেবর গিয়ে, হ্যাঁ ভাবির ঘরে গিয়ে ধর্ণা দিচ্ছে, ঘুমিয়ে আছে তার বিছানায়, কেউ সন্দেহ করবে না। কিন্তু বাইরের লোক যদি থাকে তাহলে খবর আছে। এই তো হচ্ছে আমাদের সমাজ। জি, অথচ দেবর নন মাহারাম আর বাইরের লোকও নন মাহারাম। আর আমাদের সে পর্দা, যাকে আসলে পুরুষ মনে করে তাকে দেখলে পর্দা, যত বড় দাড়ি দেখবে তত বেশি পর্দা, কথা বলছেন। আর দাড়ি না থাকলে মহিলারা মনে করে যে তো আমাদের স্বজাতি, কথা বলছেন না, দাড়ি না থাকলে মনে করে যে মহিলা, সুতরাং তারা আর পর্দা করেনি। দেখেছি গ্রামে ফেরিওয়ালা এসছে, তখন উনি একজন পর্দানাসীন মহিলা বলছে, এই বেগানা পুরুষ আছে, বেগানা পুরুষে পর্দা করো। বলছে ও তো ফেরিওয়ালা, ও তো ফেরিওয়ালা। একটু পরে একজন হুজুর দাড়িওয়ালা ওখান দিয়ে যাচ্ছে, তখন তাড়াতাড়ি করে মাথা ঢাকতে গিয়ে পিঠ খুলে গেছে, এমন করে তাড়াতাড়ি কাপড় টেনেছে যে মাথা ঢাকতে, ঘুমটা দিতে গিয়ে এদিকে পিঠ, হ্যাঁ কী হয়েছে, খুলনা হয়ে গেছে। এইদিকে ঢাকা ঢাকা করতে গিয়ে ওইদিকে খুলনা হয়ে গেছে। বুঝতে পারছেন, এই হলো অবস্থা। আল্লাহ হিদায়াত দান করুন। জি, তা বলছেন, ওই ব্যক্তি বলছে যে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, তাকে খুব বেশি ভালোবাসতাম। ওয়াইনি রাওয়াত আর নাফসিহার, তাকে অনেক আমি ফুসলিয়েছিলাম, ফুসলানো বুঝেন, তাকে আকৃষ্ট করেছিলাম। আর রাওয়াদাত, তিনি কোরআনে কেন সূরা ইউসুফে রয়েছে, রাওয়াদাত হুল্লাতি ফি বাইতিহা। জি, জুলাইখা, হ্যাঁ আজিজে মিসরের বিবি ইউসুফ আলাইহিস সালাম কি করেছিল? প্রথম ফুসলিয়েছিল, বহালিয়েছিল, আকৃষ্ট করার চেষ্টা করেছিল, প্রলোভন দিয়েছিল, যেটাকে বলে প্রলোভন দেওয়া। জি, তো ওয়াইনি রাওয়াত আনাফসিহা, তাকে প্রলোভন দিয়েছিলাম যে দেখো তোমাকে খুব পছন্দ হয়েছে, আর তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক নাউজুবিল্লাহ করতে চাই, কাজ করতে। ফাবাত, সে মেয়েটি সতী সাধ্যী ছিল, সে অস্বীকার করলো। এই হাদিসে সংক্ষেপ করে দেয়। অন্য হাদিসে রয়েছে, এক সময় আমার ওই চাচাতো বোন বড়, হ্যাঁ আর্থিক সংকটের সম্মুখীন হয়, মানে অভাবী হয়ে যায়। আর মানুষের অভাবে স্বভাব নষ্ট, এটা আমার দেশীয় কথা আছে, কি অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। এই যে মানুষ ধার কর্জা নিয়ে অনেক সময় ওয়াদা খেলাপি করে, কিসের জন্য? অভাবে। ভালো মানুষ অভাবে স্বভাব নষ্ট। এই জন্য এমন কিছু করবেন না যাতে আপনার স্বভাব নষ্ট হয়। আপনি যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করেন, চাদর ছোট আছে তো পাটাকে একটু গুটিয়ে রাখেন। বুঝছেন না উদাহরণগুলি? অর্থাৎ খরচ সব রকম করা যায়, সব রকম খরচ করা যায়। আমার যতটা পয়সা তাতেই চলবে। আমার মাছ খাওয়ার পয়সা নেই, বিদেশে আছে। আমার গোস্ত খাওয়ার পয়সা নেই, আমি গোস্ত খাবো না, মাছ খাবো না। আমার দেশি সবজি খাওয়ার পয়সা নেই, আমি এখানকার যেগুলো সবচেয়ে সস্তা ওগুলো খাবো। যেটা হচ্ছে টেকনিক।
তাহলে কখনো কারো দ্বারস্থ হবেন না, কখনো অভাবে হবেন না। আমার বাড়ি পাকা বাড়ি তৈরি করার পয়সা নেই, শুধু আমি পাকা বাড়ি তৈরি করতে যাবই না। আমার খড়ের বাড়ি তৈরি করার পয়সা আছে, সেটাই করব। যা আছে কোণে ঘর তৈরি করার পয়সা আছে, সেটাই করবো আমি। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো বলছিলাম যে এক সময় অভাবের তাড়নায় সে বাধ্য হয়ে গেল, সে মেয়েটি। তখন দিয়ে সুযোগের সন্ধানী ছিল, এই সুযোগের সন্ধানী ছিল, ঠিক আছে তোমার অভাব হয়েছে, তোমার আমি সাহায্য করবো, কোনো অসুবিধা নাই, কিন্তু যেটা বলেছিলাম ওইটা করতে হবে। হ্যাঁ, ওই আমাকে সুযোগ দিতে হবে, নওয়াজবিল্লাহ। তো বলছে যে সে অস্বীকার, ইল্লা আতি হবে মেয়াতে দিনার। তখন এই অভাবের তাড়না সে বলল যে 100টি দিনার স্বর্ণমুদ্রা যদি আমাকে দাও, কারণ আমি খুব অভাবী হয়ে গেছি, তাহলে তোমার মনের আশা চরিতার্থ করতে দেবো, তাহলে তোমার মনের আশা পূর্ণ করে দেবো। ফাতালাব তোহা, তো বললাম। তখন এই লোক বলছে যে আমি তখন পয়সা জমা করা শুরু করলাম, তলাশ করা শুরু, হাত কাদার তো সক্ষম হলাম, 100টি স্বর্ণমুদ্রা আমি জমা করলাম। ফাতেই তোহা বিহার, সে 100টি স্বর্ণমুদ্রা আমি নিয়ে আসলাম। ফাদাফা তো এলে, তাকে অগ্রিম দিয়ে দিলাম। ফাম কানাত মিন নাফসিহা, তখন সে আমাকে, সে আমার জন্য সে নিজেকে অর্পণ করে দিল, অর্থাৎ সে কুকাজের জন্য প্রস্তুত হয়ে গেল নির্জনে। ফালাম্মা কাদ্দ বাইনা রিজলাইহা, যখন তার 2 পায়ের মাঝখানে বসে গেলাম, শাব্দিক অর্থ, অর্থাৎ একবারে ব্যভিচার শুরু করতে যাবে, জি, উন্মুক্ত হয়েছে। কাল, তখন সে মহিলা বলছে যে আমি অভাবের তাড়নায় তোমার কাছে টাকা পয়সা নিয়েছি, ঠিক আছে, কিন্তু ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি, আর আমার সতীত্বের যে মোহর লাগানো রয়েছে সেটাকে তুমি নষ্ট করিও না, অর্থাৎ আমার ইজ্জত হরণ করিও না, ইল্লা বিহাক্কিহি, তবে হক আদায় করে দাও, মোহরানা দাও আর তুমি কবুল করো, আর বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তুমি আমাকে নিয়ে সংসার করো, এইটা ঠিক আছে, কিন্তু আমি এই কুকাজের জন্য আল্লাহকে ভয় করো, তুমি এই কাজ করিও না। কিন্তু ফাকুমতো, তখন আল্লাহর ভয় হয়ে গেল তার অন্তরে। এতদিন ধরে চেষ্টা করে আসছে কুকাজ করার জেনা করার জন্য, বলছে তখন আমি লাফ দিয়ে উঠে গেলাম। ফাকুমতো, আমি দাঁড়িয়ে গেলাম, উঠে গেলাম। ও তারাক্তুল মেয়াতা দেন, তাকে যে 100 দিনার দিয়েছি, তাহলে ঘুরিয়ে দাও, পয়সা দিয়ে দাও, ফিরিয়ে দিয়ে দাও। না, যা, দিয়ে দিচ্ছি। ফাইন কুন্তা তালাম, সেই লোক বলছে আল্লাহ তুমি যদি জানো, ইন্নি ফালতু জালিমিন খাশা, তোমার ভয় এই কাজটি করেছিলাম, সেই দিন আমি যে গুনাহ থেকে বেঁচেছিলাম, কুকাজ ব্যভিচার থেকে বেঁচেছিলাম, তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভয়ে। ফাফাররেজ আন্না, আমাদের বালা মুসিবত তুমি দূর করে দাও। ফাফাররাজ আল্লাহ আনহুম, তাদের আল্লাহ বালা মুসিবত দূর করে দিলেন, বিপদকে আল্লাহ উঠিয়ে নিলেন। ফাখারাজু, তারা 3 জনেই সহি সালামত সেই গুহা থেকে, যেখানে তারা আবদ্ধ হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়াজাজাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।